হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের ত্রিকোণমিতির 23 নাম্বার লেকচারে। আজকে আমরা যেটা করবো 7Gটা আমরা পুরোপুরি আজকে মাস শেষ করবো। আজকে 7G আমাদের শেষ হবে। নেক্সট ক্লাস হচ্ছে আমরা ত্রিকোণমিতির উপরে সিকিউ সলভ করবো, আর এরপর হচ্ছে আমরা তোমার ত্রিকোণমিতির উপরে যে পুরো ইঞ্জিনিয়ারিং যে এমসিকিউগুলো আসছে বিগত বছরে সেগুলো আমরা সলভ করবো। তাহলে চলো চটপট শুরু করে দিই। তবে আজকে লেকচার করার আগেও বারবার বলতেছি 21 নাম্বার লেকচারে যে আমরা ফর্মুলাগুলো প্রুফ করেছি না, মাস্ট বি তোমাকে সেগুলো দেখে আসা লাগবে, মানে ফর্মুলাগুলো শেখা লাগবে। প্রুফ তোমার মনে রাখা লাগবে না, বাট ফর্মুলাগুলো কী কী ছিল সেই ফর্মুলাগুলো শেখা লাগবে। আমি তো একটু একটু দেখাই দিবই। তাহলে চলো, এটা হচ্ছে আমাদের 23 নাম্বার লেকচার। আজকে কিন্তু আমাদের 7G অলরেডি কিন্তু আমরা অনেকগুলো অঙ্ক করে ফেলছি। আজকে আমরা এরপর থেকে স্টার্ট করব। আমরা লাস্ট ক্লাসে এই অঙ্কটা থেকে আমরা মানে এই অঙ্কের আগ পর্যন্ত আমরা করছি। আজকে আমরা এই অঙ্কটা থেকে শুরু করব। দেখো এখানেও আমি বলছিলাম তোমাকে, এখানে কিন্তু প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে কিছু। যেমন কীরকম প্যাটার্ন দেখো তো, এখানে যদি তুমি এ কিউব নাও, দেখো এখানে কজ আছে, আবার এখানে বি মাইনাস সি আছে। আবার এখানে যদি বি কিউব নাও, এরপরেও কিন্তু কজ আছে, আবার এখানে সি মাইনাস এ আছে। দেখো এইখানে যা আছে তাই এখানে কিন্তু আবার নাই, এবং এখানে সেম প্যাটার্ন। এবং এখানে দেখো এখানে যা আছে এখানে কিন্তু তা আবার নাই, আবার এখানে দেখো সেম প্যাটার্ন, সি মাইনাস এ, বি মাইনাস সি, আবার এখানে দেখো এ মাইনাস বি। তাহলে তুমি কিন্তু যে কোনো একটা টার্ম বের করলে হবে, শুধুমাত্র ওই একটা টার্ম থেকে অনুরূপভাবে বাকি টার্মগুলো তুমি বের করে ফেলতে পারবে। এটা স্মার্ট ওয়ে। তাহলে চলো আমরা আগে প্রথমে একটা টার্ম বের করে ফেলি। আসো তাহলে আমরা অ্যাট ফার্স্ট সলিউশন করবো। এখানে আমরা এখানে লিখবো, তাহলে এখানে যে প্রথম টার্মটা আমরা চলো শুধু এখানে বের করে ফেলি, অর্থাৎ এ কিউব। তুমি চাইলে একসাথে প্যারালালি আগাইতে পারো, বাট সেটাতে একটু লেন্দি হবে। সো এটা স্মার্ট ওয়ে না। স্মার্ট ওয়ে হচ্ছে তুমি একটা দিয়ে বের করো। যেমন এখানে দেখো তো আমরা কি করতে পারি, এই যে কস বি মাইনাস সি সূত্রে অ্যাপ্লাই করে দিয়ে আসো আগে অ্যাট ফার্স্ট। তাহলে এ কিউব কস বি মাইনাস সি সূত্র কী হয়, ওই যে কস বি ডট কস সি, আর মাইনাস থাকলে আমরা সবাই জানি প্লাস হয়ে যায় সাইন বি। এগুলো তোমরা একদম বেসিক সূত্র, তোমরা এটা সবাই জানো, সাইন সি হবে, রাইট? আচ্ছা, এবার একটা কাজ করতে পারি আমরা। আমাদের এখানে দেখো আমাকে যে প্রমাণটা করতে হবে সেটা কিন্তু এবিসি দিয়ে করতে হবে। আমার কিন্তু এখানে কোনো কস টস এখানে রাখা যাবে না। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা কজের ক্ষেত্রে কস থেকে আমরা কীভাবে এবিসিতে নিতে পারি, ওই যে লম্ব বিক্ষেপী সূত্র ইউজ করতে পারি। আর সাইন থেকে তো এবিসিতে নেওয়া একদম সোজা, সাইন সূত্র সেখানে আমরা ইউজ করলেই হবে। তাহলে আমরা যদি কী করতে চাই বলো তো, ওই যে লম্ব বিক্ষেপের কিছু সূত্র আমরা দেখছিলাম, তো সেটা যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, আমরা একটা কাজ করতে পারি, এই একটা একে বাইরে রাখতে পারি, একটা এ স্কোয়ারটাকে ভিতরে নিয়ে যাব। একটা এ স্কোয়ারের একটা এ রাখবো এই কস বির সাথে, একটা এ রাখবো এই কস সির সাথে। দেখো একটা এ রাখছি এই কস বির সাথে, আর একটা এ রাখছি এই কস সির সাথে। মানে কি করছে, এখানে কিউব ছিল না, একটা এ স্কোয়ারকে ভিতরে নিয়ে গেছে, একটা এ রাখছে একটা কজের সাথে, একটা এ রাখছে এটা এই কজের সাথে। কেন করছে এটা, ওই যে লম্ব বিক্ষেপের সূত্র ইউজ করবো। আর এখানেও সেমভাবে একটা এ রাখছি এই সাইন বি এর সাথে। আর এখানে যদিও এরকম দরকার নেই, আসলে এখানে তুমি ডাইরেক্ট এ স্কোয়ার লিখে দিতে পারো, কারণ এখানে তো কোনো এ বি এর আসলে ব্যাপার স্যাপার ছিল না। সাইনের ক্ষেত্রে ডাইরেক্ট আসলে লিখে ফেলা যায়। ওকে, সো এটা আমরা এখানে পাইছি। ওকে, এবার আমরা কি করতে পারি দেখো, এখানে এবার আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এরকম, এখানে এ আছে, দেখো এই এ কস বিকে তুমি যদি ওই লম্ব বিক্ষেপের সূত্র ইউজ করো, তাহলে কি লিখতে পারো, এ কস বিকে সি মাইনাস বি কজে লিখতে পারো না? এ কস বিকে কি লেখা যায়, সি মাইনাস বি কস এ। এটা গত ক্লাসে কিন্তু আমরা দেখে আসছি, ফর্মুলাগুলো আবার লিখেও দিছিলাম। আর এ কস সিকে আমি কি লিখতে পারি, বি মাইনাস সি ডট কজ এ, আমরা এটা লিখতে পারি। দেখো তাহলে লেখা যায় কিনা, এই যে এ কস বিকে লিখতে পারি সি মাইনাস বি কজ এ, এই যে বি কজ এ। আর এ কস সিকে লিখতে পারি, এখানে যেহেতু বি নাই তাহলে বি মাইনাস সিটাকে আগে নিয়ে আসবো, এটাকে পরে নিয়ে যাবো, তাহলে সি কজ এ লিখতে পারি। আবার সেমভাবে দেখো এখানে এই জায়গায় তো তোমার এ স্কোয়ার আছে, সাইন বিকে আমি লিখতে পারি বি ডিভাইডেড বাই 2r। আর অন্যদিকে আমি এখানে সাইন সিকে লিখতে পারি সি ডিভাইডেড বাই 2r, সি ডিভাইডেড বাই ওই 2r সাইন সূত্র থেকে। এতটুকু আশা করি তোমরা সবাই এখানে বুঝতে পারছো, এখানে কারো কোনো সমস্যা থাকার কথা না। তাহলে এবার আমরা কি করবো, এই জাস্ট আমরা সিম্পলি এটাকে মাল্টিপ্লিকেশন করবো। তাহলে দেখো আমরা কি পেয়ে যাচ্ছি এখানে এ, তাহলে অ্যাট ফার্স্ট আমি এখানে বি আর সি গুণ করলে হবে বিসি। তারপরে যদি আমরা সি দিয়ে যদি গুণ করি তাহলে হবে মাইনাস সি স্কোয়ার ডট কজ এ। তারপরে এটা যদি এটা গুণ করলে হবে মাইনাস বি স্কোয়ার কজ এ, মাইনাস বি স্কোয়ার কজ এ। আর এটা দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে প্লাস বিসি কজ এ হবে, প্লাস বিসি ডট কজ এ হবে। আর এই জায়গায় কি থাকবে, এই জায়গায় দেখো এই যে এ স্কোয়ার বিসি থাকবে, ডিভাইডেড বাই কত থাকবে বলো তো, ডিভাইডেড বাই থাকবে তোমার কাছে এখানে 2 এ 2 এ গুণ করলে হচ্ছে 4, আর 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 গুণ করলে হচ্ছে আর স্কোয়ার হবে। তাহলে কি হবে এখানে দেখো, এখানে হবে কত, 2 এ 2 এ গুণ করলে হবে 4 আর স্কোয়ার। বোঝা গেছে? দেখো এই জিনিসটা আমরা এখানে পেয়ে গেলাম যে 4 আর স্কোয়ার। তাহলে এইটা আমরা এখানে পাইছি। আমরা নেক্সট পৃষ্ঠায় লিখতে পারি এটাকে, বা এই পৃষ্ঠায় আসলে লেখা যায়, এটা কজে কমন নিয়ে এই জিনিসটা আসলে লেখা যাচ্ছে। চলো আমরা কমনটা নিয়ে ফেলে আসো এখানে। দেখো এই টার্মটা এবং এই টার্মটা, এখান থেকে আমরা কিন্তু বিসিকে কমন নিতে পারি। তাহলে বিসি কমন নিলে আমরা কি পাচ্ছি, এখানে দেখো
বিসি যদি কমন নিয়ে ফেলি তাহলে এখানে পাচ্ছি 1, এখানে পাচ্ছি প্লাস কজ অফ এ পাচ্ছি। ঠিক আছে, পাইলাম। আবার এখানে দেখো সেমভাবে আমি যদি এই যে কজ এটাকে কমন নিই, মাইনাস কজ একে কমন নিই, মাইনাস কজ অফ এ কমন নিই, তাহলে পাচ্ছি এখানে কত বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে পাচ্ছি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এই জায়গায় আছে এ স্কোয়ার বিসি ডিভাইডেড বাই হচ্ছে 4r স্কোয়ার। সো হোপফুলি আমরা এতটুকু সবাই এখানে আমরা বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে চলো আমরা এরপরে যদি নেক্সটে যাই। আসো আমরা নেক্সটে যাই, আসো কেমন, চলো আমরা নেক্সটে চলে যাই। আসো এক সেকেন্ড, আমি চলো এটাকে নেক্সটে যাই। ওকে, আচ্ছা একটা জিনিস কি ভুল করছি না এখানে? ভুল করছি এখানে, কোথায় ভুল করছি আমি তোমার বলি। এইটার সাথে এটা গুণ করছি বিসি পাইছি, এটার সাথে গুণ করছি সি স্কোয়ার কজে পাইছি, এটার সাথে গুণ করছি মাইনাস বি স্কোয়ার কজে পাইছি। এটার সাথে যখন এটা গুণ করবো তাহলে বিসি, তাহলে বি ইন্টু সি কজে, বাট এটা তো কজ স্কোয়ার এ হবে না। কারণ কেন কজ স্কোয়ার এ হবে বলো তো? এখানেও তোমার কাছে কি আছে, কজে আছে, এখানেও কজে আছে। সো যখন তুমি বিসি কমন নিচ্ছ তাহলে এখানে কিন্তু কজ স্কোয়ার এ থাকবে, এখানে কি থাকবে, এখানে কজ স্কোয়ার এ থাকবে। ঠিক আছে, আচ্ছা বাকি সব তো ঠিক আছে, হ্যাঁ বাকি সব ঠিক আছে তোমার কাছে এখানে। ওকে, তাহলে চলো আমরা এরপরে চলো নেক্সটে চলে যাই। আসো নেক্সটে চলে যাই, নেক্সট পৃষ্ঠায় যাই। ওকে, তাহলে আমরা কি পাইলাম, আমরা এখানে তাহলে একটু দেখার চেষ্টা করি যে আমরা কি পাইলাম। আমাদের এখানে টার্মটা ছিল এ কিউব কস বি মাইনাস সি, এ কিউব কস বি মাইনাস সি। আমি এটাকে একটু আগের পৃষ্ঠাটাকে এখানে লিখে আসো আরেকবার। তাহলে এখানে পাচ্ছি এ গুণন, এখানে পাইছি বিসি, এখানে পাইছি 1 প্লাস কজ স্কোয়ার এ, তারপরে মাইনাস কজে, তারপরে এই জায়গায় পেয়ে গেছি তোমার কাছে কত, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই জায়গায় পেয়ে গেছি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপর প্লাস এ স্কোয়ার বিসি, প্লাস এ স্কোয়ার, এখানে পাইছি বিসি ডিভাইডেড বাই এখানে পেয়ে গেছি 4r স্কোয়ার। এই জিনিসটা আমরা এখানে পেয়ে গেছি। একটা জিনিস আমরা কাজ করতে পারি এখানে, সেটা কি কাজ করতে পারি আমি তোমার একটু করে বলি। আমি একে কি লিখতে পারি বলো তো, এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি কিন্তু ওই যে 2r সাইনে লিখতে পারি, বাট এ স্কোয়ার আছে তাহলে 4r স্কোয়ার সাইনে। কেন আমি এটাকে আরে কনভার্ট করবো, কারণ আমার দেখো প্রমাণে কিন্তু কোথাও আর নাই, সো আমার এই আরটাকে কাটাকাটি করা লাগবে, তাই আমি এ স্কোয়ারটাকে ওই যে আরে কনভার্ট করে ফেলতে পারি। তাহলে আমি একটা যেটা কাজ করতে পারি, আমি এতটুকুই কোনো পরিবর্তন করবো না, এতটুকু আমার যেমন ছিল তেমনই রাখলাম। ওকে, ভালো কথা। তারপর আমি জাস্ট এখানে এ স্কোয়ারটাকে কি লিখতে পারি, তাহলে ওই যে 4r স্কোয়ার সাইন স্কোয়ার এ লিখতে পারি। আর এখানে তো আছে কত, বিসি ডিভাইডেড বাই 4r স্কোয়ার আছে। বুঝতে পারছো? তাহলে এখানে যেটা হবে তখন এই যে 4r স্কোয়ার এবং এই 4r স্কোয়ার চলে যাবে। তারপর দেখো এখন কিন্তু কাজ অনেকটাই সহজ হয়ে গেছে। কীরকম, এখানে আছে এ, এখানে বিসি আছে, এখানেও বিসি আছে একটা, তাহলে বিসিটাকে যদি আমরা একসাথে কমন নিয়ে ফেলি তাহলে 1 প্লাস কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ হয়ে যাবে। দেখো তো এটা বুঝতে পারছি কিনা, আমরা কি করছি বলো তো, এখানেও বিসি আছে, এইখানেও বিসি আছে, তাহলে আমরা কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ আমরা এখানে পেয়ে গেছি। আর এখানে মাইনাস কজ এ, তারপর এখানে হচ্ছে বি স্কোয়ার প্লাস, আমি একটু ভেঙে ভেঙে করতেছি তোমাদের, বাট তোমাদের এত ভেঙে ভেঙে করার দরকার নেই, আমি তোমাকে জাস্ট প্রতিটা লাইন বুঝাই করতেছি। চাইলে আমি কিন্তু এখানে কমন নিয়ে ফেলতে পারতাম, বাট আমি কমন না নিয়ে একদম তোমাকে ভেঙে ভেঙে করাচ্ছি। তারপর দেখো তো এখানে কী হবে, এটা কিন্তু এ ভাই, এই যে এই টার্মটা, কোন টার্মটা, এই দুইটাকে তুমি একসাথে কি লিখতে পারো, 1 লিখতে পারো না? তাহলে 1 আর 1 যোগ করলে 2 হবে, তাহলে এখানে কী হয়ে যাবে বলো তো, এটা হয়ে যাবে 2bc, আর এখানে হবে মাইনাস কজ অফ এ, তাহলে এখানে হবে এরপরে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে। ঠিক আছে, এই জিনিসটা তোমার কাছে এখানে থাকবে। তো তুমি যদি এটাকে আরও ফার্দার আরও গুণ করে দাও তাহলে কি পাবা, 2abc মাইনাস এ, তারপর হচ্ছে কজ অফ এ, আর এখানে হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, শেষ। তাহলে এটা আসলে কোন টার্মটা ছিল, এই টার্মটা ছিল, এই টার্মটাকে তুমি আসলে অ্যাকচুয়ালি এখানে পেয়ে গেছো। ঠিক আছে, এই টার্মটাকে তুমি অ্যাকচুয়ালি এখানে আসলে পেয়ে গেছো। তাহলে আমি এখন চাইলে অনুরূপভাবে বাকি টার্মগুলো এখানে লিখতে পারি। তাহলে আমি লিখতে পারি কি অনুরূপভাবে, আমি লিখতে পারি এখানে অনুরূপভাবে। দেখো বাকি টার্মগুলোকে তুমি এখানে লিখে ফেলতে পারো। বাকি টার্ম কি ছিল এখানে, বি কিউব কস সি মাইনাস এ, বি কিউব কস সি মাইনাস এ। তাহলে কি হবে দেখো, 2abc তো সবার ক্ষেত্রে থাকবে, 2abc একদম কমন, তারপরে মাইনাস। এবার দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে তোমার এই জায়গায় যখন এ কিউব ছিল, এই জায়গায় এ বসছে, তাহলে এই জায়গায় বি কিউব আছে, তাহলে অ্যাট ফার্স্ট এখানে কি বসবে, আগে বি বসবে। তাহলে একটা একটা করে বসে আসো, সমস্যা নেই, একটা একটা করে বসে। তাহলে এখানে আগে বি বসলো, তারপরে দেখো এখানে কস ছিল, এখানেও কজ আছে, তাহলে এখানেও কজ বসবে। বাট কাহিনী হচ্ছে এখানে এ বসছে, তাহলে বাইরে এ ছিল, তাহলে এখানে এ বসছে, তাহলে বাইরে বি আছে, তাহলে এখানে কি বসবে, অ্যাট ফার্স্ট আগে বি বসবে, বসলো ডট। এবার দেখো
এখানে বি মাইনাস সি ছিল, তাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বসছে। এখানে সি মাইনাস এ আছে, তাহলে কি বসবে? সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বসবে। তাহলে এখানে বসবে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। দেখো জিনিসটা এখানে বোঝা গেছে কিনা। তাহলে আমরা কিন্তু এখানে এটা লিখে ফেলতে পারছি। অনুরূপভাবে আমরা কিন্তু সেমভাবে পরেরটাও লিখে ফেলতে পারি। এটাকে তাহলে একটু উপরে তুলে দিই, তাহলে হচ্ছে যেটা করতে পারবো আমি নিচেও তাহলে নেক্সটভাবে লিখে ফেলতে পারবো। তাহলে অনুরূপভাবে আমি তাহলে এই যে বাকিটাও তাহলে আমি পরের থার্ড টার্মটা আমি এখানে লিখে ফেলতে পারি। থার্ড টার্মটা কত আছে এখানে? সি কিউব কজ এ মাইনাস বি, সি কিউব ডট কজ অফ এ মাইনাস বি আছে। তাহলে অ্যাট ফার্স্ট এখানে তো এই যে টু এ বিসিটা কমনভাবে বসবে, টু এ বিসি এখানে বসবে মাইনাস, দেখো এখানে সি কিউব আছে, তাহলে অ্যাট ফার্স্ট আগে সি বসবে এখানে, ডট কস সি বসবে, কারণ দেখো বি থাকলে এখানে বি, এ থাকলে এ, সি থাকলে সি বসে, তাহলে ইন্টু এ মাইনাস বি আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। তাহলে এখানে কত হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। দেখো এই জিনিসটা এখানে বুঝতে পারছো কিনা। তাহলে তুমি চাইলে এটাকে 1 নাম্বার দিতে পারো, এটাকে 2 নাম্বার দিতে পারো, এটাকে 3 নাম্বার দিতে পারো। আমি কিন্তু তিনটা টার্মের ভ্যালু বের করে ফেলতে পারছি। তাহলে এবার আসলে আমি লেফট হ্যান্ড সাইড বসাবো। তাহলে আমাকে এবার লেফট হ্যান্ড সাইডে এই জিনিসটা দেওয়া আছে, আমাকে প্রমাণ করতে হবে সেটা 3abc। একটু বড় অঙ্ক এটা আসলে, বাট বড় অঙ্ক হইলো মানে তুমি যদি প্রতিটাকে প্যারালালি করতে যেতে না, তাহলে তোমার অনেক বড় হইতো ম্যাথটা। সো তুমি কিন্তু একটা বের করার মাধ্যমে বাকিগুলো বের করে ফেলছো। তাহলে এ কিউব, তাহলে ফার্স্ট কি বসবে এখানে? এ কিউব কজ অফ বি মাইনাস সি, পরেরটা কি ছিল? প্লাস বি কিউব কজ অফ সি মাইনাস এ ছিল। এর পরের টার্মটা কত ছিল? সি কিউব প্লাস সি কিউব কজ অফ এ মাইনাস বি। ঠিক আছে, জাস্ট এখন তুমি ভ্যালুগুলো এখানে বসাই দাও। যেমন এখানে কত ছিল? 2abc মাইনাস এখানে বসতো এ, এখানে বসতো কজ অফ এ, এখানে বসতো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো আমি যদি ভুল না বলি এটাই হয়েছিল, 2abc এ কজ এ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, ওকে। তারপরে প্লাস এটা জায়গায় কি বসতো বলো তো? এখানে এখানেও সেমভাবে 2abc বসতো মাইনাস এখানে বসতো বি কজ বি বসতো, তারপর এখানে বসতো সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। সেম ভাবে এখানে কি বসতো? 2abc বসতো মাইনাস এখানে বসতো সি কস সি, আর এখানে বসতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বুঝছো এই জিনিসটা এখানে হয়েছে। এবার দেখো 2abc 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 যদি গুণ যোগ করি তাহলে এখানে হবে 6abc। ভাই আমার তো প্রমাণ করতে হবে এখানে কত? প্রমাণ করতে হবে 3abc। তো 6abc আসলে কেমন হবে? তাহলে বাকিগুলোকে নিশ্চয়ই আমার কিছুটা করতে হবে। চলো আমরা বাকিগুলোকে করার চেষ্টা করি। একটা কাজ করি আসো আমরা এখানে, আমরা যে কাজটা করতে পারি এখানে দেখো তো কি পাচ্ছি এখানে। আমি যদি এগুলোকে একটু যদি ভাঙাই তাহলে এখানে পাবো এ বি স্কোয়ার ইন্টু কজ এ মাইনাস এখানে পাবো এ সি স্কোয়ার ইন্টু কজ এ। এখানে ওই যে অ্যাকচুয়ালি লম্ব অভিক্ষেপের সূত্র আসবে, দেখবা কীভাবে বুঝছেন আপনি? ম্যাথ করার মাধ্যমে। ম্যাথগুলো তো আমরা মানে দেখতে দেখতে এগুলো তো অভ্যস্ত হয়ে গেছে, তো তুমিও বুঝতে পারবা। মাইনাস এ স্কোয়ার বি, তারপর হচ্ছে তোমার কাছে এখানে আসবে কজ বি। দেখবে এখানে কমন নিলে লম্ব অভিক্ষেপের সূত্র অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তাহলে এখানে আসবে সি এ স্কোয়ার কস সি মাইনাস বি স্কোয়ার সি কস সি। ঠিক আছে, এবার দেখো এবারে এইটা এতটুকু কোনো পরিবর্তন করবো না আমরা। আমরা একটা কাজ করতে পারি না, এ বিকে আমরা কমন নিতে পারি না। দেখো এই যে কোন টার্ম থেকে এ বি কমন নিব আমি তোমার দেখাই। এই টার্মটা এবং এই টার্মটা এখান থেকে এ বি কমন নিতে পারি, মাইনাস এ বি কমন নিতে পারি। তাহলে মাইনাস এ বি যদি কমন নিয়ে ফেলি তাহলে কি থাকবে এখানে? এখানে থাকবে বি কজ এ, এটা প্লাস হয়ে যাবে, আর এখানে থাকবে এ কস বি থাকবে। দেখছো লম্ব অভিক্ষেপের সূত্র অ্যাপ্লাই হবে এখানে। তারপর দেখো এইখানে এই টার্মটা এবং এ সি স্কোয়ার না, তাহলে এই টার্মটাকে আমরা কমন নিতে পারি। তাহলে কমন নিলে এখানে কি থাকবে? মাইনাস এ সিকে যদি কমন নিই তাহলে এখানে থাকবে সি কজ এ, এটা প্লাস হয়ে যাবে, এখানে হবে এ কস সি। তারপরে বাকি থাকে এই দুটো টার্ম, এই যে এই টার্ম এবং এই টার্মটা তুমি কমন নিতে পারো। কমন নিলে কি আসবে? বিসি যদি কমন নাও মাইনাস বিসি, সেখানে আমরা মাইনাস বিসিকে কমন নিব, তাহলে থাকবে সি কস বি, সি কস বি থাকবে প্লাস এখানে থাকবে বি কস সি থাকবে। বুঝছো? তাহলে এখানে কিন্তু এরকম এটা চলে আসছে এখানে। তাহলে এখন দেখো, এখন তুমি জানো লম্ব অভিক্ষেপের সূত্র কি হয়। এই যে আমার এটাকে তুমি কি লিখতে পারবা? দেখো এই জিনিসটাকে লেখা যায় সি মাইনাস এখানে তো এ সি আছে, এই জিনিসটাকে লেখা যায় কত? বি মাইনাস বি সি আছে এখানে, এই জিনিসটাকে লেখা যায় কত? এই জিনিসটাকে লেখা যায় এ, তাই না? তাহলে এখন দেখো এ বি সি এ বি সি এ বি সি, তাহলে গুণ যোগ বিয়োগফল যদি করো তাহলে এখানে থাকবে 3abc, যেটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। বুঝা গেছে অঙ্কটা?
হোপফুলি আমরা সবাই বুঝতে পারছি। তো এটা হচ্ছে আমার কাছে এখানে প্রমাণিত বা প্রুফড হয়ে গেছে। বেশি কঠিন না, জাস্ট যেটা খেয়াল রাখতে হবে, তুমি যদি 3টা টার্ম নিয়ে একসাথে আগাও তাহলে আসলে অঙ্কটা কঠিন হয়ে যাবে। তাহলে চলো নেক্সটে চলে দিই। নেক্সট আমাকে দেখো বলতেছি কি, ত্রিভুজ এবিসির ক্ষেত্রে প্রমাণ করো যে বি স্কোয়ার সাইন 2c প্লাস সি স্কোয়ার সাইন 2b ইকুয়াল টু 4 ডেল্টা আর হচ্ছে 2bc সাইন এ। এই জিনিস তোমাকে এখানে প্রমাণ করতে বলছে। ওকে, সো চলো আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি। আসো এক সেকেন্ড, এটাকে চলো প্রমাণ করার চেষ্টা করি। তো এটা প্রমাণ করবো কিভাবে? এখানে যদিও আমরা জানি রিপিটেবল হচ্ছে, তুমি একটা টার্ম বের করলেই পারো, বাট অঙ্কটা ছোট, তুমি দুইটাকে একসাথে নিয়েও কাজ করতে পারবা। ঠিক আছে, সলিউশন, তুমি চাইলে একটা টার্ম নিয়েও কাজ করতে পারো, কোনো সমস্যা নেই আসলে। সেই ক্ষেত্রে তুমি চাইলে দুটো টার্ম নিয়েও কাজ করতে পারো। দেখো তাহলে এখানে আমি যদি লেফট হ্যান্ড সাইড যদি লিখি, একসাথে কাজ করি, কারণ এটা ছোট আসবে রেজাল্ট, কারণ দুইটা টার্ম মাত্র। 3টা টার্ম হইলে আমি না হয় ভেঙে ভেঙে করতাম। সাইন 2c আসছে প্লাস এখানে আসছে সি স্কোয়ার সাইন অফ 2b আছে। তাহলে দেখো আমি কি করতে পারি, এখানে বি স্কোয়ার তো লিখলাম, সাইন 2c কে লেখা যায় কত, 2 সাইন c কস c লেখা যায়। আবার একই সাথে এখানে কত লেখা যায়, সি স্কোয়ার 2 সাইন বি কস বি লেখা যায়। ঠিক আছে, এই জিনিসটা আমরা এখানে পাইছি। ওকে, তারপর দেখো এখানে আমি তাহলে কি করতে পারি, এখানে তো বি স্কোয়ার আছে, এখানে 2 আছে, আমার যেহেতু এখানে ডেল্টা আনতে হবে। আচ্ছা, ডেল্টার একটা ফর্মুলা তোমরা পড়ে আসছো না? ডেল্টার ফর্মুলা কি পড়ছিল, ওই যে এবিসি ডিভাইডেড বাই 4r। এরিয়ার কিন্তু একটা ফর্মুলা ছিল। ডেল্টার ফর্মুলা কি ছিল বলো তো? ডেল্টার একটা ফর্মুলা ছিল, ডেল্টার একটা ফর্মুলা ছিল, সেটা ছিল কত, এবিসি ডিভাইডেড বাই 4r। দেখো তোমাদের মনে আছে কিনা, এই ফর্মুলাটা কিন্তু আমরা শিখাইছিলাম, প্রমাণও করছিলাম, রাইট? সো আমরা এই তাহলে আর আনতে হবে। তাহলে সাইন সিকে আমি কি লিখতে পারবো, সি ডিভাইডেড বাই 2r লিখতে পারবো। আর এখানে আছে কস সি, এটা এরকম থাকুক। আর সি স্কোয়ার, এখানে 2 আছে, সাইন বিকে আমি লিখতে পারবো বি ডিভাইডেড বাই 2r, আর ইন্টু আছে এখানে কস বি। এবার দেখো কি কি কমন যায়, কি কি কমন যায়। দেখো কমন যাবে কি, একটা জিনিস তো আগে অ্যাট ফার্স্ট, এখানে তো এই টু কাটা, এই টু কাটা, তারপর এখানে কি কমন যাবে দেখো তো, এখানে বি স্কোয়ার, আচ্ছা একবার লিখে ফেলি আসো আগে, বি স্কোয়ার সি ডিভাইডেড বাই এখানে থাকবে আর, আর এখানে আছে কস সি প্লাস, এরপর এখানে কত আছে, বিসি স্কোয়ার বাই আর আছে এখানে, আর এখানে আছে কত, কস বি আছে। সো এই জায়গা থেকে কিন্তু অলরেডি ইজিলি বিসি বাই আরটা কমন যাবে। তাহলে এখানে যদি আমরা কমন নেওয়ার চেষ্টা করি, তাহলে এখানে বিসি বাই আর কিন্তু কমন যাবে। তো বিসি বাই আর কমন গেলে এখানে থাকবে বি কস সি, তুমি বুঝতে পারছো সেখানে লম্ব বিক্ষেপের সূত্র হবে, আর প্লাস এখানে হবে সি কস বি, যেটাকে তুমি এ লিখতে পারো। তাহলে দেখো এখানে কি থাকবে, এরপরে বিসি ডিভাইডেড বাই আর তো এখানে বাইরে আছে, আর এটাকে তুমি লিখতে পারবা এ। তাহলে এখানে হয়ে গেল কত, এ বিসি ডিভাইডেড বাই আর। বাট আমার ওই এরিয়া প্রমাণ করার জন্য এখানে একটা 4 লাগবে, তাহলে এখানে 4 আনতে হবে একটা, আর এখানে এ বিসি ডিভাইডেড বাই, তাহলে আমি এখানে 4r করবো। তাহলে তখন আমি কত পেয়ে যাবো এখানে বলো তো, এই যে 4, এটাকে আমি ডেল্টা লিখতে পারবো। এটাকে আমি কি লিখতে পারলাম, 4 ডেল্টা। আবার এটাকে আবার কি প্রমাণ করতে হবে, 2bc সাইনে। তাহলে সাইনে যদি আমি ডেল্টাকে আমি কি লিখতে পারি, ডেল্টা একটা ফর্মুলা আছে না, যে হাফ বিসি ইন্টু সাইনে। দেখো তোমাদের মনে পড়ে কিনা, ডেল্টা কিন্তু আরেকটা ফর্মুলা কোনটা, হাফ বিসি সাইনে, এভাবে লেখা যায়। তাহলে 4 আর 2 কাটাকাটি গেলে কত থাকবে এখানে বলো তো, এই যে 2bc সাইনে এটাও থাকবে। তাহলে এটাও কিন্তু প্রুফড হয়ে গেছে, রাইট হ্যান্ড সাইডের সমান। আবার 4 ডেল্টা, এটাও কিন্তু এখানে প্রুফড হয়ে গেছে, রাইট হ্যান্ড সাইডের সমান। আশা করি অঙ্কটা তোমরা সবাই এখানে বুঝতে পারছো। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে দেখো আমাকে বলতেছে ত্রিভুজ এবিসির ক্ষেত্রে প্রমাণ করো যে সি স্কোয়ার ইকুয়াল টু এটা। বলো তো লেফট হ্যান্ড সাইডে শুধুমাত্র সি স্কোয়ার আছে, আর রাইট হ্যান্ড সাইডে একটা বড় টার্ম আছে। তাহলে এখানে কোন পাশ থেকে কোন পাশে যাওয়াটা সুবিধা, অবশ্যই রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আসাটা সুবিধা। তার আমরা যেটা কাজটা করবো, এখানে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে আমরা আগাবো অঙ্কটাতে। সলিউশন, এখানে দুইটা টার্ম আছে, তাই আমি একসাথে প্যারালালি আগাইতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে রাইট হ্যান্ড সাইড এখানে কি দেওয়া আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার দেওয়া, তারপর এখানে দেওয়া হচ্ছে কজ স্কোয়ার সি বাই 2 দেওয়া। ঠিক আছে, ভালো কথা। প্লাস এখানে করে দেওয়া এ প্লাস বি হোল স্কোয়ার দেওয়া আছে, তারপর করে দেওয়া আছে এখানে, তারপরে দেওয়া আছে এখানে আমার কাছে সাইন স্কোয়ার সি ভাগে 2 দেওয়া আছে। ওকে, তো এই জিনিসটা হচ্ছে আমার কাছে এখানে আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করতে পারি, আমি তোমাকে যদি একটু দেখানোর চেষ্টা করি। দেখো আমরা একটা কাজ করতে পারি, ফার্স্টে আগে এখানে একটা 2 আনতে পারি, তাহলে এটা কস সিতে চলে যাবে। এখানে একটা 2 আনতে পারি, তাহলে এটাও কস সিতে আমি নিতে পারবো। তাহলে একটা কাজ করি, আসো আগে এখানে একটা হাফকে আনি, আর
তাহলে এখানে আমি একটু করে জাস্ট কমন নিব, তো তাহলে আমি লক করে রাখি জিনিসটাকে, এটাকে লিখলাম এখানে আমরা, তাহলে এটা 2 নিয়ে আসবো এখানে, তাহলে বাদ বাকিটা এখানে লিখবো। বোঝা গেছে? দেখো জাস্ট কি করছে, একটা এখানে হাফ কমন নিয়েছে, একটা 2 নিয়ে আসছে এখানে, সেমভাবে এখানে তাহলে এটা 2 আনবো, তাহলে 2 sin স্কোয়ার সি ভাগের 2। ওকে, এবার দেখো এবার কিন্তু তুমি ইজিলি ওই যে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা। কীরকম? এটাকে রাখো এতটুকু সেম রাখো, এইখানে কি লিখতে পারো, 2 cos স্কোয়ার থিটা মানে কত, 1 প্লাস cos 2 থিটা, তাহলে এখানে হবে 1 প্লাস cos 2 থিটা মানে কত, এটা সি হয়ে যাবে শুধুমাত্র। আর এখানে কি আসবে দেখো তো, এ প্লাস বি হোল স্কোয়ার, এটা কত, 2 sin স্কোয়ার থিটা মানে 1 মাইনাস cos 2 থিটা, তাহলে এখানে হবে 1 মাইনাস cos সি হবে, আর কিছুই না। হোপফুলি বুঝতে পারছো। তাহলে দেখো এখানে কি থাকবে, হাফ, তারপর এখানে দেখো, তাহলে আমি যদি গুণফল করি এখানে, তাহলে 1 দিয়ে এটাকে গুণ করলে আসবে কত, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস cos সি গুণন এ মাইনাস বি হোল স্কোয়ার, তারপরে এটা আসবে এ প্লাস বি হোল স্কোয়ার, তারপরে মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু cos সি, এটা চলে আসছে এখানে। আর এখানে অবশ্যই ব্র্যাকেট কমপ্লিট করে দিবা, শেষ। এবার দেখো তো ভাই, এই যে এই জিনিসটা এবং এই জিনিসটার যোগফলকে তুমি কি লিখতে পারো, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারকে তুমি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারো, এটা ফর্মুলা তোমরা পড়ে আসছো। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, তাহলে দেখো হাফ, এই যে কোনটা কোনটাকে দেখাচ্ছি আমি, এই যে এই জিনিসটাকে দেখো, এই টার্মটাকে এবং এই টার্মটাকে একসাথে তুমি যোগফল করে কি লিখতে পারো, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতেই পারো। আর এখানে কি থাকতেছে দেখো তো, cos সি দুই জায়গা থেকে কমন থাকতেছে, তাহলে প্লাস cos সি যদি আমি এখানে কমন নিই, তাহলে এখানে কি থাকবে, এ মাইনাস বি হোল স্কোয়ার, তারপর এখানে মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, এটা থাকতেছে। ওকে, তাহলে চলো আমরা নেক্সট পৃষ্ঠায় লিখি এটাকে, বাকিটাকে ক্যালকুলেশন করে, এখন জাস্ট ক্যালকুলেশন, হালকা ক্যালকুলেশন আছে, ছোটো ক্যালকুলেশন আছে। তাহলে এখানে কত পেয়ে যাবা, হাফ, তাহলে এখানে পেয়ে গেছে হচ্ছে কত, হাফ, এরপরে এখানে পেয়ে গেছো 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস cos সি। এটা কাজ করতে পারি না, আমি একটা মাইনাস cos সি নিই, তাহলে এই এটাকে আগে নিয়ে আসতে পারি, তাহলে আমি এখানে লিখি মাইনাস cos সি। তাহলে আমি যেটা করতে পারবো, এখানে এই যে এ প্লাস বি হোল স্কোয়ারটাকে আগে নিয়ে আসছি, আর মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারটাকে এখানে পরে নিয়ে গেছি। কি করছি বুঝতে পারছো? এখানে যেটা করছি, এই যে একটা মাইনাসটাকে আমি কমন নিয়ে বাইরে নিয়ে আসছি, তাহলে ওই টার্ম, সেকেন্ড টার্মটা আমার আগে চলে আসছে, ফার্স্ট টার্মটা আমার পরে চলে গেছে। তাহলে এরপর কী হবে, এখানে দেখো, তাহলে এই যে আমি এতটুকুকে কোনো চেঞ্জ করলাম না, এতটুকু যা আছে তাই থাকবে। বাট আমরা দেখো তো একটা ফর্মুলা কিন্তু পরে আসছি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে তুমি কি লিখতে পারো জানি, 4ab লেখা যায় না, এটাকে কত লেখা যায়, ইন্টু 4ab, এটা কিন্তু লেখা যায়, ঠিক আছে। তাহলে দেখো এবার তো বাদ বাকি কাজ তো এখানে হয়ে গেছে। এখন আমি যাহলে 2 দিয়ে এখানে মানে ভাগ করে দিতে পারি, তাহলে কি থাকবে, এখানে শুধুমাত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে, এখানে থাকবে 2ab, আর এখানে থাকবে cos অফ সি থাকবে, ঠিক আছে। এখানে কি আছে, cos অফ সি আছে। বাট প্রবলেমটা হচ্ছে কোথায় বলো তো, প্রবলেমটা হচ্ছে তোমার কাছে এখানে খেয়াল করে ভালো করে লক্ষ্য করে দেখো, তোমার কিন্তু এটা প্রমাণ করতে হবে সি স্কোয়ার, এটাই করলে কি প্রমাণ করতে হবে, সি স্কোয়ার, মানে এটাই করলে কি প্রমাণ করতে হবে, সি স্কোয়ার প্রমাণ করতে হবে। তো একটা কাজ করতে পারি আমরা এখানে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম, এখানে 2ab লিখলাম, cos সি এর সূত্রটা আমরা বসাই দিই, কারণ আমার প্রমাণে কিন্তু কোথাও cos সি নাই, শুধু সি স্কোয়ার আছে। তাহলে cos সি ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab, তাই না ভাই? cos সি এর ফর্মুলা হচ্ছে, আমরা দেখি কোসাইন সূত্র আমরা জানি সবাই, তাহলে কোসাইন সূত্র হচ্ছে এটা 2ab। তাহলে এখানে যে ঘটনাটা ঘটবে, এই 2ab, দেখো এই 2ab আর এই 2ab চলে যাবে, তারপর দেখো বাকিটা কিন্তু তুমি নিজেও বুঝতে পারতেছো কী হবে এখানে এখন। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এই মাইনাস দুইটাকে গুণ হবে, তাহলে এটা মাইনাস এ স্কোয়ার হবে, এটা মাইনাস বি স্কোয়ার হবে, এটা প্লাস সি স্কোয়ার হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কী থাকবে, এখানে শুধুমাত্র সি স্কোয়ার থাকবে, যেটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। সো এটা হচ্ছে প্রুফড হয়ে গেছে। হোপফুলি সবাই আমরা অঙ্কটা বুঝতে পারলাম, এখানে ইজি অঙ্ক ছিল, কঠিন না। তো আশা করি বোঝা গেছে জিনিসটা। তাহলে এটা ছিল আমার অঙ্ক। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো বলতেছি কি, প্রমাণ করো যে ত্রিভুজ এবিসির ক্ষেত্রে এইটা ইকুয়াল টু এত। এটা দুনিয়ার পান্তাভাত টাইপের ম্যাথ। কী করবা জানো, জাস্ট তোমার তো প্রমাণে কোথাও সাইনে নেই, ডান পাশে কোথাও সাইনে আছে, সাইন বি সাইন সি আছে না, তুমি এটাকে জাস্ট ওই যে কী করো, সাইনে ইকুয়াল টু কত লিখতে পারবা, এ বাই
তুমি হচ্ছে 2r, ওরকম ফর্মুলায় তুমি ভাঙাই ফেলো, তাহলে হয়ে যাবে। তাহলে আমি চলো সলিউশন করে দিয়ে আসো। সলিউশন লেফট হ্যান্ড সাইড, তাহলে এখানে আসবে ভাই এটাকে আপনি একটা একটা টার্ম ধরে বের করেন না, এটা বের করা লাগবে না, কারণ এটা এমনি ছোট অঙ্ক। তুমি যদি ওই যে অনুরূপভাবে এরকম বের করতে, যদি অঙ্কটা বড় হইতো, বাট এটা দেখবে এমনি ছোট অঙ্ক। বললাম তো তুমি বুঝে যাবা কোন অঙ্ক তোমায় কীভাবে করতে হবে প্র্যাকটিস করার মাধ্যমে। তাহলে এখন দেখো, তাহলে এখানে আমি কি করতে পারি, এখানে 1/a তো আছে, আর এটাকে লিখতে পারি a/2r। সেমভাবে এখানে 1/b আছে, এটাকে লিখতে পারবো b/2r। সেমভাবে দেখো এখানে আছে 1/c, এটাকে লিখতে পারবো c/2r। এখন দেখো a কাটা, এখানে a কাটা, b কাটা, c কাটা, তাহলে কি থাকবে 3 × 1/2r, তার মানে 3/2 ইন্টু হচ্ছে 1/2 হচ্ছে r, এই জিনিসটা আছে 3/2 1/2 কত r। এবার দেখো তো আমাকে এরিয়ার পার্ট টানতে হবে। সো আমরা একটা ফর্মুলা কিন্তু অলরেডি পড়ে আসছি, এরিয়া ইকুয়াল টু কত হয়, abc/4r হয়ে থাকে। তাহলে এখান থেকে আমরা r ইকুয়াল টু কি লিখতে পারবো, r ইকুয়াল টু abc/4 ডেল্টা লিখতে পারবো না, আর ইকুয়ালটা আমি কি লিখতে পারি, abc/4 ডেল্টা। তাহলে এই জিনিসটাকে জাস্ট আমরা এখানে অ্যাপ্লাই করে দিব। তাহলে আর এর জায়গায় জাস্ট এই ভ্যালুটা বসাই দিব, তাহলে এখানে 3/2 থাকবে, আর এর জায়গায় তাহলে কত বসাবো, এখানে আর এর জায়গায় বসাবো abc থাকবে নিচে, যেহেতু 8টা নিচে আছে, 4 ডেল্টা উঠে যাবে উপরে। তারপর দেখো এখানে তাহলে কি হবে, এই যে এই 4, এই 2 কাটাকাটি, এখানে 2 থাকবে, তাহলে 2 আর 3 গুণ করলে 6 ডেল্টা ডিভাইডেড বাই হচ্ছে abc। তাহলে এখানে কত থাকবে, এখানে থাকবে উপরে থাকবে 6 ডেল্টা, নিচে থাকবে হচ্ছে abc। তাহলে এটাই হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। সো হোপফুলি বুঝতে পারছো, এটাই হচ্ছে তোমার কাছে এখানে প্রমাণিত বা প্রুফড। ওকে, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে দেখো 1/a, এটা এগুলো কি করতে বলছে, s² ডিভাইডেড বাই ওই abc, আমাকে সেটা তোমার এখানে প্রমাণ করতে বলা হয়েছে। তো আমাকে এখানে একটা s আনতে হবে, আমাকে কি আনতে হবে, s আনতে হবে। s এর সূত্র আমরা কি জানি, ওই যে a + b + c ডিভাইডেড বাই হচ্ছে 2, আমরা সবাই জেনে থাকি এখানে, তাই না? তো এটা কীভাবে আনবো আমরা, এখানে দেখো, এখানে আমরা যেটা কাজ করতে পারি, এখানে আমরা দেখো cos² a/2 আছে, তো এটা 2 নিয়ে এসে আমরা চাইলে এটাকে কাজ করতে পারতাম, কি বলতো, এখানে 2 নিয়ে এসে এটাকে আমরা cos a বানাতে পারতাম। বাট লাভ কি হবে, কি cos a থেকে কীভাবে আনবো, না লাভ হবে না। কেন আমি লাভ হবে না আমি বলি, ধরো তুমি এখানে 2 আনছো, ধরো কথার কথা তুমি এখানে 2 আনছো, তাহলে কি হবে, 2 cos² a/2 হবে, যেটাকে তুমি পরবর্তীতে 1 + cos a লিখতে পারবা। বাট cos এর ফর্মুলা হচ্ছে আবার b² + c² - a² ডিভাইডেড বাই 2bc, তো সেখানে কিন্তু s আসতেছে না। বাট একটা জিনিস তোমরা পড়ে আসছো কিনা, হাফ অ্যাঙ্গেল ফর্মুলা, সেখানে কিন্তু cos a/2 থেকে কিন্তু s এ সুন্দর মতো যাওয়া যায়। যেমন আমি তোমাদের যদি একটু মনে করাই দিই, যে হাফ অ্যাঙ্গেল ফর্মুলা যেগুলো ছিল, আমি একটু তোমাকে মনে করাই দিয়ে আসো। দেখো হাফ অ্যাঙ্গেল ফর্মুলা তোমাদেরগুলো আমি প্রমাণ করে দেখাইছিলাম, কারণ আমাকে এখানে cos থেকে s এ নিতে হবে। সো cos থেকে s এ নেওয়ার উপায় হচ্ছে হাফ অ্যাঙ্গেল ফর্মুলা অ্যাপ্লাই করা। cos থেকে s এ নেওয়ার উপায় কি, হাফ অ্যাঙ্গেল ফর্মুলা অ্যাপ্লাই করা। চলো হাফ অ্যাঙ্গেল ফর্মুলাগুলো একটু তোমাকে মনে করাই দিই। যেমন cos of a/2, এটার ফর্মুলা কি ছিল, cos of a/2, এটার ফর্মুলা ছিল ওই যে যেটা এখানে থাকতো সেটা s × s - a হইতো, s × s - a হইতো, নিচে হইতো কত বলো তো, নিচে হইতো bc, নিচে হইতো bc, আর এখানে থাকতো কিন্তু √। দেখো তোমাদের মনে আছে কিনা, bc আর এখানে হইতো √। ঠিক আছে, এটা হচ্ছে হাফ অ্যাঙ্গেল ফর্মুলা ছিল। সেমভাবে তুমি যদি cos of b/2 লিখতে চাইতা, তাহলে কত আসতো বলো তো, এটা আমরা শিখে আসছিলাম। তাহলে এখানে হয়তো s × s - b, s × কত, s × s - b, নিচে হইতো ac, এখানে এটা √। হইতো সেমভাবে cos of c/2 যদি লিখতে চাইতা, তাহলে হয়তো কত, s × s - c, এগুলো আমরা সব শিখছি, প্রমাণ করেছিলাম তোমাদেরকে। তাহলে এখানে কত হইতো, s × s - c ডিভাইডেড বাই হচ্ছে ab হইতো, আর এখানে হয়তো √। ঠিক আছে, তাহলে এটা ছিল আমার হাফ অ্যাঙ্গেল ফর্মুলা। সো আমরা এই সূত্রগুলো এখানে অ্যাপ্লাই করতে পারি। কেন কেন এটা এখানে অ্যাপ্লাই করব, কারণ আমার কিন্তু এখানে a থেকে, দেখো এই যে a/2 এগুলো থেকে কোথায় যেতে হবে, s এ যেতে হবে। তো a/2 থেকে s এ যাওয়ার উপায়, যদি তুমি ওই যে সাইন টাইন হইতো তাহলে এক ধরনের কথা ছিল, সেই ক্ষেত্রেও আসলে সাইন থেকে সরাসরি s এ যাওয়ার তো আসলে কোনো ওয়ে নাই, এরিয়া থেকে s এ যাওয়ার মনে ওয়ে আছে। হ্যাঁ, এরিয়া থেকে s এ যাওয়ার ওয়ে আছে। কেন, ওই যে s × s - a, s - b, s - c √। সো নর্মালি a/2 থেকে s এ যাওয়ার ওয়ে হচ্ছে হাফ অ্যাঙ্গেল ফর্মুলা অ্যাপ্লাই করা। সো চলো আমরা তাহলে দেখার চেষ্টা করি। যেমন tan এর ক্ষেত্রেও তুমি হাফ অ্যাঙ্গেল ফর্মুলা থেকে tan এর থেকে ডাইরেক্ট তুমি কোথায় যেতে পারবা, ডেল্টা যেতে পারবা।
ডেল্টার সাথে কিন্তু টেনের সম্পর্ক ছিল, আমরা দেখছি এই জিনিসগুলো। ওকে চলো যাই হোক, আমরা ধরো সলিউশন লেফট হ্যান্ড সাইড করি, লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে, এখানে 1/a আছে। আমি একটা কাজ করি, ডাইরেক্ট আমি লিখে দিই। আচ্ছা cos স্কোয়ার a/2 আছে, তো তুমি এখানে cos a/2 জানো, তাহলে cos স্কোয়ার মানে কত, s ইন্টু s মাইনাস a ডিভাইডেড বাই b হবে না, bc হবে না, রুটটা চলে যাবে। তাহলে এখানে কি হবে, s ইন্টু s মাইনাস a ডিভাইডেড বাই কত হবে, ডিভাইডেড বাই এখানে হবে bc, ডিভাইডেড বাই এখানে হবে bc, ডিভাইডেড বাই এখানে হবে কত, bc। ঠিক আছে, তারপর এখানে কত হবে 1/b, 1/b ইন্টু এখানে হবে s ইন্টু s মাইনাস b, এখানে হবে কত হবে s ইন্টু s মাইনাস b ডিভাইডেড বাই এখানে হবে ac, প্লাস এখানে হচ্ছে 1/c ইন্টু s ইন্টু s মাইনাস c, ওই রুট ওভারগুলো চলে যাবে আর কি, s ইন্টু s মাইনাস c ডিভাইডেড বাই এখানে হবে ab, শেষ। তাহলে এখন দেখো সবার থেকে আমি কিন্তু abcটা কমন নিতে পারি। তাহলে আমি যদি সবার থেকে যদি কমন নিতে চাই, তাহলে এখানে আমি সবার থেকে abcটাকে কমন নিতে পারি। তাহলে এখানে কি থাকবে দেখো, তখন সেই ক্ষেত্রে সবার থেকে যদি আমি abcটা কমন নিই, এক সেকেন্ড বাঁকা হয়ে গেছে, হ্যাঁ সবার থেকে আমি abc, কারণ এখানেও দেখো abc থাকবে, এখানেও abc, এখানেও abc, সরি ভাই। তাহলে এখন এটাকে যদি গুণ করো, তাহলে হবে s স্কোয়ার মাইনাস as, তারপরে প্লাস এখানে হবে s স্কোয়ার মাইনাস bs, প্লাস s স্কোয়ার মাইনাস cs। সো এখন দেখো তোমার কত বেদাচ্ছ, উপরে চলে আসতেছে 3s স্কোয়ার, 3s স্কোয়ার মাইনাস a প্লাস b প্লাস c, আর এখানে s আছে একটা, মানে তুমি যদি এসটাকে কমন নাও তাহলে এটা থাকবে ডিভাইডেড বাই abc। এবার তো সোজা a প্লাস b প্লাস c কে তুমি কি লিখতে পারো, 2s লিখতে পারো না, কারণ পরিসীমা 2s ইকুয়াল টু কত হয়ে থাকে, a প্লাস b প্লাস c হয়ে থাকে। আমি এখানে লিখে দিই ফর্মুলাটা, এই যে 2s এটা ইকুয়াল টু কত হয়ে থাকে, a প্লাস b প্লাস c হয়ে থাকে। তাহলে এই a প্লাস b প্লাস c এর জায়গায় আমি 2sটা বসা দিতে পারি। তাহলে আমি কি করতে পারি, এখানে দেখো এই যে যদি আমি এখানে দাগ দিই, তাহলে এখানে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে নিচে তো abc আছে থাকুক, এখানে 3s স্কোয়ার আছে, এখানে 2s গুণন s, তার মানে 2s স্কোয়ার। তাহলে 3s স্কোয়ার থেকে 2s স্কোয়ার চলে গেলে উপরে থাকবে শুধুমাত্র s স্কোয়ার, নিচে থাকবে এখানে abc, নিচে থাকবে কত a b c, আর এটাই হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড, আর এটাই হচ্ছে কি বলতো, প্রমাণিত, প্রুফড। সো হোপফুলি অঙ্কটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। তাহলে চলো নেক্সট অঙ্কে চলে যাই। দেখো নেক্সট অঙ্কে কি বলতেছে আমাকে, b মাইনাস c cot a/2, দেখো এটা আবার c মাইনাস a cot b/2 cot c/2। এখন তুমি যদিও cos এরকম থাকলে cos c/2 থাকলে একটা cos স্কয়ার c/2 থাকলে এটাকে cos c তে নেওয়া যাইতো, বাট এরকম cot a/2 থেকে cot a তে নেওয়ার আসলে খুব একটা ভালো অপশন নাই। তাই আমরা কি করতে পারি, এখানে কটের হাফ অ্যাঙ্গেল ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। হাফ অ্যাঙ্গেল ফর্মুলাটা কি ছিল, আমি তোমাকে একটু করে জাস্ট ট্যানের হাফ অ্যাঙ্গেল ফর্মুলাটা একটু মনে করাই দিই, যেটা আমরা পড়ছিলাম। তাহলে আমি চলো এখানে ট্যানেরটা দেখাই দিই, ট্যানেরটার উল্টাটাই হচ্ছে আমার কটেরটা ছিল। তাহলে হাফ অ্যাঙ্গেল ফর্মুলা আমি ট্যানেরটা দেখাই দিই একটু করে, যেটা আমরা প্রমাণ করছিলাম, আমরা কটেরটা প্রমাণ করি নি। হাফ অ্যাঙ্গেল ফর্মুলা আমরা প্রমাণ করছিলাম ট্যানের জন্য। দেখো তোমাদের মনে আছে কিনা, আমি তোমাকে একটু মনে করাই দিই। দেখো যে tan of a/2, tan of a/2 এটা ইকুয়াল টু কি ছিল, এটা ইকুয়াল টু ছিল s মাইনাস, মানে যদি ধরো উপরে a আসছে, বেসিক্যালি আমরা কিন্তু এটা প্রমাণও করি নাই, আমরা সাইন আর কজেরটা বের করছিলাম শুধুমাত্র, পরে আমরা সাইন বাই কজ করে দিছি। তাহলে এখানে কত থাকতো, s ইন্টু s মাইনাস a থাকতো, আর এখানে থাকতো s মাইনাস b, এখানে থাকতো s মাইনাস c থাকতো, আর পুরোটার উপর কিন্তু রুট ওভার হইতো, পুরোটার উপর কি হইতো, রুট ওভার হইতো। আর পরে এই জিনিসটাকে আসলে কি লেখা যাইতো বলো তো, এই আমরা পুরো জিনিসটাকে লিখতে পারতাম ডেল্টা। একটা কাজ করি, সামান্য এটাকে বাম পাশে আনতে হবে। দেখো আমরা পুরো জিনিসটাকে লিখতাম কত, যে ডেল্টা ডিভাইডেড বাই, আমরা লিখতাম ডেল্টা ডিভাইডেড বাই s ইন্টু s মাইনাস a, নিচে যেটা আছে সেটা আমরা কি লিখতাম, এটাকে আমরা লিখতাম ডেল্টা ডিভাইডেড বাই s ইন্টু s মাইনাস a লিখতাম। দেখো এরকম একটা জিনিস আমরা তোমাদেরকে পড়েছিলাম। তারপরে তুমি যদি এখন এখানে tan b/2 লিখতে চাইতা, ধরো tan of b/2, এটা কি হইতো, tan of b/2, এটা হইতো জাস্ট সিম্পলি তুমি এই জিনিসটাকে ধরো এক সেকেন্ড, আচ্ছা এখানে আরেকবার লিখি, নিচে হইতো s ইন্টু s মাইনাস b, নিচে কত হইতো, নিচে হইতো s ইন্টু s মাইনাস b, s ইন্টু s মাইনাস b হইতো, এখানে হইতো s মাইনাস a, এখানে হইতো s মাইনাস c, আর এখানে থাকতো রুট ওভার, আর এখানে কি থাকতো, ওই যে ডেল্টা ডিভাইডেড বাই s মাইনাস b থাকতো, এখানে থাকতো ডেল্টা ডিভাইডেড বাই s ইন্টু s মাইনাস b থাকতো।
রাইট? এগুলো আমরা সব কিন্তু প্রমাণ করে আসছি। আর এরপরে তুমি যদি tan c/2 দেখতে চাইতা, tan of c/2, তাহলে এটা কত হইতো এখানে দেখো, এখানে নিচে হইতো তোমার কত, s ইন্টু s মাইনাস সি, s ইন্টু s মাইনাস সি, এখানে হইতো s মাইনাস এ, এখানে হইতো s মাইনাস বি, আর এখানে রুট ওভার থাকতো। আর এটাকে তুমি কি লিখতে পারতা, ওই যে ডেল্টা ডিভাইডেড বাই s মাইনাস s ইন্টু ডেল্টা ডিভাইডেড বাই s ইন্টু s মাইনাস সি লিখতে পারতা। সো এটা ছিল তোমার এখানে হাফ অ্যাঙ্গেল ফর্মুলা টেনের জন্য। বাট আমার কিন্তু লাগবে কটের জন্য, আমার কিন্তু লাগবে কার জন্য, কটের জন্য। সুতরাং আমি কটেরটা তোমাকে দেখাই দিই। জাস্ট কটেরটা উল্টাটা হবে আর কি। তো আমি রুট ওভারটা ইউজ করবো না, আমি ইউজ করবো এটা, কারণ স্কোয়ার নাই, কিন্তু স্কোয়ার থাকলে আমি রুট ওভারটা ইউজ করতে পারতাম বা চেষ্টা করতাম, বাট অ্যাকচুয়ালি এটা সহজ। তাহলে আমি সলিউশনে জাস্ট উল্টাটা হবে আর কি, লেফট হ্যান্ড সাইড। তাহলে কী পাবো এখানে, বি মাইনাস সি পাচ্ছি ইন্টু কট অফ a/2, তাহলে tan অফ a/2 উল্টা, তাহলে এখানে হবে s ইন্টু s মাইনাস এ ডিভাইডেড বাই এখানে হবে ডেল্টা প্লাস সি মাইনাস এ, এখানে কত হবে কট অফ b/2, তাহলে s ইন্টু s মাইনাস বি ডিভাইডেড বাই হবে ডেল্টা, তারপরে প্লাস এ মাইনাস বি, এখানে কত হবে s ইন্টু s মাইনাস সি ডিভাইডেড বাই হচ্ছে কত ডেল্টা, কারণ এই যে কট সি আছে, কট c/2 আছে, ডেল্টা। তাহলে এইবার তুমি কিন্তু কি কমন নিতে পারবা দেখো তো, এখান থেকে কোনটা কোনটা কমন আছে তুমি যদি লক্ষ্য করো একটু করে, এখানে যে জিনিসটা কমন আছে সেটা হচ্ছে একটা s কমন সবার মধ্যে, একটা ডেল্টা কমন, s বাই ডেল্টাটা কিন্তু সবার মধ্যে এখানে কমন। তাহলে তুমি সবার থেকে s বাই ডেল্টাটা কমন নিতে পারো, s বাই ডেল্টা কমন নিতে পারো। তো s বাই ডেল্টা যদি কমন নিয়ে ফেলো, তাহলে কি থাকবে এখানে, এখানে থাকবে বি মাইনাস সি ইন্টু এস মাইনাস এ, এখানে থাকবে বি মাইনাস সি ইন্টু এস মাইনাস এ, তারপরে প্লাস এখানে থাকবে সি মাইনাস এ ইন্টু এস মাইনাস বি, আর প্লাস এখানে থাকবে এ মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। শেষ, থার্ড ব্র্যাকেট কমপ্লিট করে দাও। নেক্সট পৃষ্ঠায় যেতে হবে একটু আমাদের, তাহলে ক্যালকুলেশন করলেই না দেখবে দাদা জিরো চলে আসতেছে। চলো আমরা ক্যালকুলেশনটা করে দেখাই আসো। তাহলে এখানে আমি কি পেয়ে গেছি, আমি একটু লিখি, তাহলে কি পাইছি এখানে, এস বাই ডেল্টা পাইছি এখানে, আর এরপরে পাইছি কত, বি মাইনাস সি ইন্টু এস মাইনাস এ প্লাস সি মাইনাস এ ইন্টু এস মাইনাস বি প্লাস এখানে পাইছি এ মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এ মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ওকে, তাহলে এটা পাইছি। তাহলে এখন দেখো এখানে আমি যদি গুণফলগুলো করি, তাহলে কত আসবে, এস বাই ডেল্টা, এখানে আসবে বিএস, এখানে আসবে এ বি, এখানে আসবে সিএস, তারপর এখানে আসবে প্লাস এসি, তাই না, বিএস মাইনাস এ বি মাইনাস সিএস আর প্লাস হচ্ছে তোমার কাছে এসি। ওকে গুড। তাহলে এখানে কি আসবে, এখানে আসবে সিএস মাইনাস এখানে আসবে বিসি, এখানে আসবে এস প্লাস এখানে আসবে এবি, তারপর এই জায়গায় আসবে কত এএস, তারপর এখানে আসবে মাইনাস এসি, তারপর এখানে আসবে মাইনাস বিএস, এখানে আসবে প্লাস বিসি। তাহলে এখন দেখো কি কি কাটা যাচ্ছে এখানে, এখানে যেটা কাটা যাবে সেটা হচ্ছে এই সিএস আর এই সিএস কাটা, তারপরে তোমার কাছে এই এবি আর এই এবি কাটা, তারপরে তোমার কাছে এখানে এই বিএস এবং বিএস কাটা, এসি এবং এসি কাটা, এই এএস এবং এএস কাটা, এই বিসি এবং বিসিও কাটা যাচ্ছে। তাহলে আলটিমেট রেজাল্ট কত থাকবে এখানে, জিরো। তো রেজাল্ট থাকতেছে কত, জিরো। তাহলে এস বাই ডেল্টা ইন্টু জিরো, তাহলে এখানে থাকবে কি এস বাই ডেল্টা ইন্টু এখানে জিরো, তাহলে রেজাল্ট আলটিমেটলি চলে আসবে জিরো, যেটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। দেখো এটা কিন্তু তোমার কাছে এখানে প্রমাণিত হয়ে গেছে, প্রুফড। হোপফুলি অঙ্কটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। দেখো এটা কিন্তু জিরো ইকুয়াল টু জিরো প্রমাণ করতে বলছে, আমরা প্রমাণ করে ফেললাম। তাহলে চলো নেক্সট অঙ্কে যাই। আমাকে বলছে এবিসির ক্ষেত্রে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু এস স্কোয়ার। সো তোমাকে এটা অ্যাকচুয়ালি কী করতে হবে বলো তো, সেইমভাবে তুমি এখানে হাফ অ্যাঙ্গেল ফর্মুলা ইউজ করবে, কারণ এখানে আবার a/2 আছে, a/2 থেকে তোমার কিন্তু কোথায় যেতে হবে, এখানে এস স্কোয়ারে যেতে হবে। তুমি এখানে হাফ অ্যাঙ্গেল ফর্মুলা ইউজ করবা, দেখবো অটোমেটিক তোমার অঙ্কটা এখানে মিলে গেছে। যেহেতু এটা দুইবার ইঞ্জিনিয়ারিং পরীক্ষা আসে, তাই আমি একটু করে আগাই দিই তোমাকে। আসো লেফট হ্যান্ড সাইড, এখানে আছে বিসি ইন্টু, আচ্ছা হাফ অ্যাঙ্গেল ফর্মুলা ইউজ করলে কী হবে, a/2 এর জন্য এখানে হবে স্কোয়ার আছে, তাহলে রুটটা চলে যাবে, তাহলে এস ইন্টু এস মাইনাস এ ডিভাইডেড বাই এখানে হবে কত, বিসি হবে, প্লাস এখানে আছে সি এ, আর হাফ অ্যাঙ্গেল ফর্মুলা ইউজ করলে এখানে হবে কত, এস ইন্টু এস মাইনাস বি ডিভাইডেড বাই এখানে হবে এসি
প্লাস এখানে আছে এ বি গুণন এস ইন্টু এস মাইনাস সি ডিভাইডেড বাই এখানে হবে এ বি। শেষ। তাহলে এখানে আমি হাফ অ্যাঙ্গেল ফর্মুলাটা এখানে আমি ইউজ করে দিছি। তুমি পাশে একটু লিখে দিতে পারো যে হাফ অ্যাঙ্গেল ফর্মুলা তুমি ইউজ করছো এটা। তাহলে আমি এখানে কি ইউজ করছি, এই জায়গাটায় আমি হাফ অ্যাঙ্গেল ফর্মুলা আমি ইউজ করছি। ওকে, তাহলে এখন দেখো, এখন তো সোজা বিসিগুলো কাটা যাবে। তাহলে থাকবে কি, এস ইন্টু এস মাইনাস এ থাকবে, তারপরে প্লাস এস ইন্টু এস মাইনাস বি থাকবে, প্লাস এস ইন্টু এস মাইনাস সি থাকবে। তো এবার গুণফল করো, দেখো এস স্কোয়ার হয়েছে মাইনাস এস হয়েছে প্লাস এস স্কোয়ার হয়েছে মাইনাস বি এস হয়েছে প্লাস এস স্কোয়ার হয়েছে মাইনাস সি এস হয়েছে। তাহলে 3s স্কোয়ার আছে এখানে, এখান থেকে তুমি হচ্ছে কমন নাও, তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি থাকবে, এখানে টেস থাকবে। আর এ প্লাস বি প্লাস সি মানে তুমি কত জানো, 2s জানো। তাহলে 3s স্কোয়ার আর এখানে তাহলে 2s স্কোয়ার হয়ে যাবে এটা, তাহলে 3s স্কোয়ার এখানে, তাহলে এটা হবে 2s আর ইন্টু আছে এখানে s। তাহলে আলটিমেটলি কি থাকবে, এখানে শুধুমাত্র s স্কোয়ার থাকবে, যেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো তুমি যদি হাফ অ্যাঙ্গেল ফর্মুলা না জানো তাহলে কিন্তু অঙ্কটা অনেক বড় হবে, বাট হাফ অ্যাঙ্গেল ফর্মুলা জানলে অঙ্কটা ইজি একদম পান্তাভাত। ঠিক আছে, তারপর চলো নেক্সটে চলে যাই আমরা। নেক্সটে চলে যাই। নেক্সটে বলতেছে ত্রিভুজ পিকিউআর এখানে 3টা বাহুর দৈর্ঘ্য, পিকিউআরে 3টা বাহুর দৈর্ঘ্য যথাক্রমে পিকিউআর, এবং তোমাকে বলতেছে এটা যদি এটা হয় তাহলে আর কোণের মান নির্ণয় করো। আসো আর কোণের মান নির্ণয় করবো। তো বুঝাই যাচ্ছে এখানে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আবার একটা সম্পর্ক দেওয়া আছে, এবং আর অ্যাঙ্গেলের মান বের করতে বলছে। তাহলে এখানে তুমি কোসাইন সূত্র ইউজ করবা। তাহলে কজ আর আমরা যদি বের করতে চাই, সলিউশন দেখো, আমরা যদি কজ অফ আর বের করতে চাই তাহলে কজ অফ আর ইকুয়াল টু কত হবে, ওই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, কারণ যে অ্যাঙ্গেলটা থাকে সেটা মাইনাস লাস্টে হয়, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস হচ্ছে আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 পি কিউ হবে। এখন দেখো তো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ারকে কত দেওয়া আছে, √2 পি কিউ দেওয়া আছে কোশ্চেনের মধ্যে, মানে উপরে যে ভ্যালুটা এটা কত দেওয়া আছে, এটা দেওয়া আছে √2 পি কিউ দেওয়া, নিচে হচ্ছে 2 পি কিউ। তাহলে কাটাকাটি কি এখানে করা থাকবে, 1/√2 থাকবে। তো কজ আর যদি 1/√2 হয় তাহলে অ্যাকচুয়ালি আর এর ভ্যালুটা কত আসবে, 45 ডিগ্রি আসবে। তো এটাই হচ্ছে তোমার কাছে এখানে আনসার। পান্তাভাত টাইপের ম্যাথ, এগুলো এমসিকিউতে আসবে, রিটার্নে আসবে না। কোন মার্ক করলে রিটার্নে শিখে জানি, এটা এমসিকিউ আসার মতো ম্যাথ এগুলা। ঠিক আছে, এই যে জাস্ট আমি কি করছি, এই ভ্যালুটার জায়গায় এটা বসাই দিছি। কোন ভ্যালুটার জায়গায় দেখাই দিই, এই যে এই ভ্যালুটা অ্যাকচুয়ালি এখান থেকে আসছে, এই ভ্যালুটা এখানে বসাই দিছি জাস্ট, আর কিছুই করিনি। বুঝতে পারছো, এই ভ্যালুটাকে জাস্ট এখানে বসাই দিছি, তাহলে কাজ হয়ে গেছে। তারপর যাই, ত্রিভুজের পরিসীমা যদি 2s হয় এবং এটা এগুলো যদি এটা হয় তাহলে কোন বি এর মান কত হবে সেটা তোমার বের করতে বসে। দেখো পরিসীমা হচ্ছে কত, 2s। পরিসীমা কত, পরিসীমা হয়ে থাকে 2s। তাহলে আমরা সবাই জানি এই যে পরিসীমা 2s, এটা এগুলো তাহলে কত হবে, ABC ত্রিভুজ বলছে, তাহলে পরিসীমা মানে হচ্ছে তোমার 3টা বাহুর দৈর্ঘ্যের যোগফল। তাহলে এটা গেল আমার 1 নাম্বার সম্পর্ক। আরটা দেওয়া আছে কি বলছে, এটা ইকুয়াল টু এটা হইলে, এটা দেওয়া আছে। তাহলে গিভেন হিসেবে কি দেওয়া আছে আমার কাছে কোয়েশ্চনের মধ্যে, গিভেন দেওয়া আছে হচ্ছে আমার কাছে 4s ইন্টু s মাইনাস বি, মানে এটা দেওয়া না থাকলেও হইতো, বাট এটা দেওয়া থাকলে হইতো শুধু 3ca। ঠিক আছে, কোন বি এর মান বের করতে বসে। তাহলে কোন বি এর মান যদি আমি বের করতে চাই, আমাকে যেটা করতে হবে সেটা কি বলতো, এখানে আমি অ্যাট ফার্স্ট এই 4sটাকে কি লিখতে পারি বলতো, 2 গুণন 2s লিখতে পারি না। আবার এখানে আছে কত, s মাইনাস বি, এখানে আছে s মাইনাস বি, আর এখানে আছে 3ca। এই 2s এর জায়গায় তাহলে আমি কত বসাইতে পারি, a প্লাস বি প্লাস সি বসাইতে পারি। তাহলে আমি 2s এর জায়গায় কত বসাইতে পারি, a প্লাস বি প্লাস সি বসাইতে পারি, ইন্টু এখানে আছে তাহলে s মাইনাস বি, আর ইকুয়াল টু কত বলো, এখানে 3ca আছে এখানে। ওকে, এতটুকু তো আমরা সবাই এখানে বুঝতে পারলাম, 3ca এখানে আছে। ওকে, তাহলে এবার একটা কাজ করি, আসো আমরা এই 2টাকে না ভিতরে প্রবেশ করাই দিই। কোন ভিতরে, এই 2টাকে আমি এখানে প্রবেশ করাই দিই ভিতরে। তাহলে কি লাভ হবে, তাহলে এটা 2s হয়ে যাবে, 2s মাইনাস 2b। সেই 2sকে আবার লিখতে পারবা a প্লাস বি প্লাস সি, কারণ আমার আলটিমেট বি অ্যাঙ্গেল বের করতে হবে। অ্যাঙ্গেল বি বের করার সময় কিন্তু কোনো এখানে s থাকে না, cos b এর সূত্রে কোনো s আছে নাই, তাহলে এসটাকে আমার সরাইতে হবে। তো স্মার্ট এসকে অনেকভাবে সরাইতে পারতা, যেমন এখানে এসকে লিখতে পারতা a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, পরে আবার 2 কাটাকাটি করতে পারতা, এটা তোমার ইচ্ছা, সমস্যা নেই, তুমি যেভাবে ইচ্ছা সেভাবে সরাইতে পারো। তাহলে আমি যদি এখানে লিখতে পারি তাহলে a প্লাস বি প্লাস সি, তাহলে এটাকে যদি ভিতরে প্রবেশ করে দিই তাহলে থাকবে 2s মাইনাস 2b ইকুয়াল টু থাকবে এখানে 3ca। তাহলে একটা কাজ করি, আমি এটাকে একটু করে লক করে আসো। তো লক করার পরে
এটাকে আমি কিছু করব না আপাতত, সরি, এটাকে আমি আপাতত কিছু করব না। আমি যেটা করব এখানে এই যে 2s এর জায়গায় তাহলে কি বসাই দিব, a প্লাস বি প্লাস সি বসাই দিলাম, আর এখানে আছে মাইনাস 2b, আর এটা ইকুয়াল টু কত 3ca। তাহলে কি থাকবে এখানে, a প্লাস সি মাইনাস বি থাকবে। তাহলে এখানে থাকবে কি, তাহলে এটা কাজ করতে পারি আমরা, কিন্তু আমরা দেখো এই যে a প্লাস বি প্লাস, আমি ওই যে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলায় ফেলার জন্য a প্লাস সিকে আগে লিখলাম, a প্লাস সিকে আগে লিখলাম, প্লাস বিটাকে আমি পরে লিখলাম। তাহলে পরের টার্মে কি থাকতেছে, এখানে থাকতেছে a প্লাস সি মাইনাস বি থাকবে, এখানে থাকবে a প্লাস সি মাইনাস বি, আর এখানে আছে 3ca। দেখো আমি কি করছি আমি তোমার একটু বুঝাই বলি। আমি এই a প্লাস বি প্লাস সিটাকে a প্লাস সি প্লাস বি করলাম, আর ওইটাকে a প্লাস সি মাইনাস বি আছে। ওই যে তুমি বুঝতে পারতেছো কেন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ফর্মুলায় ফেলার জন্য। তাহলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তাহলে কী হবে এখানে a প্লাস সি হোল স্কোয়ার, তাহলে এখানে হবে বাম পাশে হবে a প্লাস সি হোল স্কোয়ার মাইনাস হবে বি স্কোয়ার, আর এখানে আছে 3ca। তাহলে যদি সেটাকে এক্সপান্ড করো তাহলে হয়ে যাবে তোমার কাছে কাজ এখানে। তাহলে এখানে কত আসবে, a স্কোয়ার প্লাস সি স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কত 3ac। তাহলে দেখো তো এখানে এই যে 2ac-টাকে ওই পাশে নিয়ে যাবা, তাহলে শুধু ac থাকবে। তাহলে এখানে থাকবে কত, a স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এখানে আছে শুধুমাত্র ac থাকবে, তাই না, শুধুমাত্র ac থাকবে। এখন তুমি একটা কাজ করতে পারো, এখানে একটা ac এনে একটা 2 আনতে পারো। তাহলে আমরা করতে পারি কি a স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই কত করলাম, ওই ac করে দিলাম, ডিভাইডেড বাই এখানে ac করে দিলাম, ডিভাইডেড বাই হচ্ছে ac। তাহলে ইকুয়াল টু কত থাকবে 1 থাকবে, বাট এখানে একটা 2 নিয়ে আসি, এটা 2 নিয়ে আসি। এখানে কী করছি জানো, এখানে এটাকে নিচে আনছি, ac আছে বাট এটা 2 আনছি, তাহলে ওই পাশে এটা 2 দিয়ে ভাগ করে দিছি। তাহলে এখন লাভটা কী হয়েছে, লাভটা যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে এইটাকে আমি কি লিখতে পারবো বলো তো, এই যে আমরা এটা তো পাইছি এখানে, বাট তুমি খেয়াল করে দেখো এই জিনিসটাকে আমি কি লিখতে পারবো এখানে, আমি চলো ডিফারেন্ট কালার দিয়ে দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। আমি বাম পাশেরটাকে কিন্তু লিখতে পারবো কজ অফ বি, এটা ইকুয়াল টু হাফ। তাহলে এখান থেকে আমি বি ইকুয়াল লিখতে পারবো, সেটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে শেষ আমার আনসার। তাহলে আমাকে অ্যাঙ্গেল বি এর মানটাই তো বের করতে বসে, তাই না। তাহলে বি ইকুয়াল কত হয়ে গেল 60 ডিগ্রি, সেটা এখানে হয়ে গেছে। ঠিক আছে, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছি আমরা। তারপর চলো নেক্সটে চলে যাই। ওই সেম অঙ্ক, তাহলে এটা আমি করে দিচ্ছি না, এটা তোমার বাড়ি কাজ থাকবে। সেম অঙ্ক, এটা তোমার বাড়ি কাজ থাকবে। তারপর চলো নেক্সটে যাই। সি টু দি পাওয়ার 4 মাইনাস 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস a টু দি পাওয়ার 4 এরকম হলে দেখাও যে সি ইকুয়াল টু কত 60 ডিগ্রি অথবা 120 ডিগ্রি। তো এটা একদম ইজি। এখানে কি করতে হবে জানো, একটা ফর্মুলা ছিল না তোমাদের a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, বেসিক্যালি সেই ফর্মুলাটা এখানে আনতে হবে। কী করতে হবে আমি তোমাদের দেখাই দিয়ে আসো। সলিউশন, এটা কিন্তু দেওয়া আছে, বলছে এটা হইলে সি ইকুয়াল টু এত হবে, সেটা তুমি প্রমাণ করো। সলিউশন, একটা জিনিস দেখো, এখানে আমরা একটা কাজ করতে পারি, এটাকে যদি একটা ভেঙে লিখি, গিভেন গিভেন হিসেবে কি দেওয়া আছে এখানে, সি স্কোয়ার সি টু দি পাওয়ার 4 দেওয়া, এটাকে ভেঙে লিখলে কী হবে, এখানে হবে মাইনাস 2a স্কোয়ার বি 2a স্কোয়ার সি স্কোয়ার, তারপর মাইনাস 2b স্কোয়ার সি স্কোয়ার প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস, আচ্ছা এখানে একটা কাজ করি, এখানে দেখো একটা, এখানে কিন্তু একটা 2 লাগবে, তাহলে 2a স্কোয়ার বি স্কোয়ার হলে ডান পাশেও কী করতে হবে, একটা a স্কোয়ার বি স্কোয়ারকে নিয়ে আসতে হবে, রাইট। মানে তুমি এখানে তো ছিল a স্কোয়ার বি স্কোয়ার শুধুমাত্র, আচ্ছা আগে লিখি সমস্যা নেই, আর এখানে ছিল প্লাস বি টু দি পাওয়ার 4, এটা 0 ছিল, বাট আমি ওই সূত্রের জন্য আমার এখানে একটা 2 লাগবে, সূত্রের জন্য আমার এখানে কী লাগবে, একটা 2 লাগবে। তাহলে আমি এই পাশেটা কী করবো, একটা a স্কোয়ার বি স্কোয়ারকে এনে দিলাম। তাহলে যেটা, কারণ এটা কিন্তু 0 ছিল, তো a স্কোয়ার বি স্কোয়ারকে ডান পাশে আনলে কী হবে, ওইটাকে তুমি এই পাশে আনলে কিন্তু শুধুমাত্র a স্কোয়ার বি স্কোয়ার থাকতেছে, রাইট। সেটা আমরা করলাম, এখানে চালাকি করলাম আর কি একটা জিনিস। তাহলে এখন দেখো এখানে a স্কোয়ার আর বি স্কোয়ার যখন আসে তখন কিন্তু এখানে প্লাস, বাট যখনই সি স্কোয়ার জিনিসটা চলে আসছে তখনই দেখো এই জায়গায় মাইনাস। তো এটা থেকে আমি কি বুঝতে পারতেছি, এটা থেকে আমরা বুঝতে পারতেছি অ্যাকচুয়ালি সেটা আসলে মাইনাস সি স্কোয়ার, মানে এটা আসলে কী আছে, মাইনাস সি স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে প্লাস 2a স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস সি স্কোয়ার, তাই না। মানে যখনই আমরা দেখতেছি এ আর বি এর ক্ষেত্রে কিন্তু সব প্লাস, বাট সি থাকলে মাইনাস হচ্ছে, তাহলে সেটা আসলে মাইনাস সি স্কোয়ার। তারপর এখানে যেমন হবে 2b স্কোয়ার 2b স্কোয়ার,
আর এটা ক্ষেত্রে হবে মাইনাস সি স্কোয়ার, আর এখানে আছে এ স্কোয়ার হোল স্কোয়ার, আর এরপর এখানে কি আছে 2a স্কোয়ার বি স্কোয়ার, আর এখানে আছে বি স্কোয়ারের উপর হোল স্কোয়ার, আর এখানে আছে এ বি এর উপরে হোল স্কোয়ার। তাহলে দেখো বাম পাশে তাহলে কি চলে আসবে, এই যে সূত্রে পড়ে যাচ্ছে না জিনিসটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2zx। তাহলে এখানে কি লিখতে পারবা বলো তো, এখানে লিখতে পারবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, কারণ এটা মাইনাস সি স্কোয়ার ছিল, এটার হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু কত এ বি, এটার উপরে হোল স্কোয়ার। তাইলে আমি যদি বর্গমূল করে দিই তাহলে কি আসবে বলো তো, একটা ওই যে প্লাস মাইনাস চলে আসবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস এ বি চলে আসছে। এখানে বর্গমূল করে দিলে একটা পাশে কি দিতে হয়, প্লাস মাইনাস দিতে হয়। সো আমি চাইলে এ বিটাকে তাহলে আমি নিচে নিয়ে আসতে পারি। তাহলে আমি কি পেয়ে যাচ্ছি এখানে দেখো, এখানে পেয়ে যাচ্ছি আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে তোমার কাছে এখানে এ বি, ডিভাইডেড বাই হচ্ছে তোমার কাছে এখানে এ বি। তাহলে এখানে তাহলে পাবো হচ্ছে প্লাস মাইনাস 1, বাট এটা 1/2 আনলাম, এখানে 2 করে দিলাম। তাহলে আমরা এই সূত্রটাকে কি লিখতে পারবো, কস সি। তাহলে এটাকে আমি লিখতে পারবো তখন কজ অফ সি, এটা ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ। তো একবার প্লাস হাফ নিবা, একবার মাইনাস হাফ নিবা। ধরো তুমি যদি কস সি ইকুয়াল টু হাফ লিখো, তাহলে সেই ক্ষেত্রে কস সি ইকুয়াল টু হাফ লিখলে সেই ক্ষেত্রে সি ইকুয়াল টু কত পাবা, সি ইকুয়াল টু পাবা 60 ডিগ্রি। আর তুমি যদি কস সি ইকুয়াল টু মাইনাস হাফ লিখো, সেই ক্ষেত্রে সি ইকুয়াল টু কত পাবা বলো তো, সি ইকুয়াল টু পাবে 120 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে এইখান থেকে এই জন্য দুইটা ভ্যালু আসছে, একটা হচ্ছে সি ইকুয়াল টু 60 ডিগ্রি, একটা হচ্ছে সি ইকুয়াল টু 120 ডিগ্রি। হোপফুলি অঙ্কটা তোমরা সবাই এখানে বুঝতে পারছো। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাবো। আমরা নেক্সট অঙ্কে যাই আসো। নেক্সট অঙ্কে বলতেছে যদি সি ইকুয়াল টু 60 ডিগ্রি হয় তাহলে দেখাও যে এটা ইকুয়াল টু এটা। বেসিক্যালি এই অঙ্কটাতে কি হয়, এইটা উদ্দীপক হিসেবে দেওয়া থাকে, এখান থেকে সি ইকুয়াল টু 60 ডিগ্রি বের করতে হয়, বাট একটু উল্টা অঙ্ক। সো একটু বুঝে শুনে আগাইতে হবে। বুঝতে পারছো? মানে নর্মালি কি হয়, নর্মালি সমীকরণটা তোমাকে দেওয়া থাকে, সমীকরণ থেকে সি ইকুয়াল টু 60 ডিগ্রিটা বের করতে হয়, বাট এই অঙ্কটাতে সি দেওয়া আছে, ওইখান থেকে উল্টাভাবে তোমাকে প্রমাণ করতে হবে। বুঝতে পারছো? তাহলে চলো উল্টাভাবে প্রমাণ করার চেষ্টা করি। তাহলে এখানে আমি যদি সলিউশন লিখি, এক সেকেন্ড, তাহলে এখানে যদি সলিউশন লিখি আসো, সলিউশন, তাহলে এখানে কস সি এটা এগুলো কত হবে, কজ অফ 60 ডিগ্রি হবে, যেটা এগুলো কত অ্যাকচুয়ালি হাফ হবে। আচ্ছা কস সিকে জানি আমি কি লিখতে পারি, কস সিকে লিখতে পারি আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab, ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই 2ab, ডিভাইডেড বাই 2ab ইকুয়াল টু হচ্ছে হাফ। ঠিক আছে? তাহলে এবার আমরা কি করতে পারি বলো, এখান থেকে ওই যে 2 কাটাকাটি করতে পারি। তাহলে 2 যদি কাটাকাটি করে দিই তাহলে কী পাবো এখানে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা ইকুয়াল টু পেয়ে যাবো এখানে এ বি পেয়ে যাবো। বুঝা গেছে? এটা ইকুয়াল টু কী পেয়ে যাবো আমরা এখানে, এ বি পেয়ে যাব। ওকে, আচ্ছা। তো এবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এখানে ভালো করে লক্ষ্য করে দেখো তোমার বেসিক্যালি এখানে কি লাগবে, এখানে কি লাগবে আমি তোমার একটু করে দেখাই। এখানে যেই জিনিসটা করা লাগবে, এখানে আমরা যদি একটা হোল স্কোয়ারের ফর্মুলা আনতে চাই তাহলে আমার কী করা লাগবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে তাহলে একটা 2ab আনা লাগবে, তারপরে 2bc আনা লাগবে, 2ca আনা লাগবে, রাইট? তাহলে এখানে কি করা লাগবে দেখো আমি তোমার একটু করে বলি। এখানে আমাদের যেটা করতে হবে দেখো, আমি যদি এটাকে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে আমি প্লাস সি স্কোয়ার আনতে যাচ্ছি, তাহলে এখানে 2ab করলাম একটা, আমি বুঝাই দিচ্ছি দেখো, 2ca করলাম একটা, আর 2bc করলাম একটা। এখানে অলরেডি ab ছিল একটা, দেখো এখানে আমি একটা প্লাস সি স্কোয়ার আনছি, তাহলে মাস্ট বি এখানে একটা কী দিতে হবে জানো, 2c স্কোয়ার লিখতে হবে। কেন 2c স্কোয়ার লিখতে হবে? কারণ হচ্ছে আমি বারবার বলতেছি এই অঙ্কটা একটু মুখস্থ টাইপের, মানে একটু বুঝে শুনে আগাইতে হবে। কারণ এটাতে প্রবলেমটা কোথায়, নর্মালি এই ইকুয়েশন দেওয়া থাকে, এখান থেকে প্রমাণ করতে হয় সি ইকুয়াল টু 60 ডিগ্রি, বাট এখানে উল্টাটা দেওয়া আছে, সি ইকুয়াল টু 60 ডিগ্রি দেওয়া আছে, ওইখান থেকে উল্টাটা তোমাকে প্রমাণ করতে হবে। একটু বুঝে শুনে আগাইতে হবে তোমাকে। বুঝতে পারছো? একটু বুঝে শুনে আগাইতে হবে। তারপর দেখো তাহলে এখানে আমি এটাকে চলো একটু উপরে তুলে নিয়ে আসি। হ্যাঁ, তো আমি যেহেতু এখানে প্লাস সি স্কোয়ার করছি, আমাকে তো মাইনাস সি স্কোয়ার রাখতে হবে, তাহলে এখানে আমি ডান পাশে আমি প্লাস 2c স্কোয়ার করবো, যেন এটা এই পাশে আসলে মাইনাস সি স্কোয়ার হয়ে যায়। তো একটা জিনিস দেখো, এখানে আমি একটা প্লাস 2ab আনছি, তাহলে এখানে আবার একটা প্লাস 2ab অ্যাড করে দিব,
কারণ এই এ বিটা তো আগে থেকে ছিল। প্লাস 2CA আনছি, এটা 2CA কে অ্যাড করবো, আর প্লাস 2BC আনছি, 2BC কে এখানে অ্যাড করে দিব। ঠিক আছে, এই জিনিসটা আমরা এখানে পাইলাম এখানে। তাহলে দেখো এই জিনিসটা যদি আমরা এখানে পাই, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এটাকে আমরা এই জিনিসটাকে তাহলে এখানে কি লিখতে পারি একটু আমরা লক্ষ্য করার চেষ্টা করি। এটাকে আমি তাহলে লিখতে পারি a + b + c, এটার হোল স্কয়ার লিখতে পারি কিন্তু আমরা, রাইট? তাহলে এটাকে আমি কি লিখতে পারি দেখো, এটাকে আমি লিখতে পারি a + b + c হোল স্কয়ার। তুমি প্রশ্ন করতে পারো এটা আমি কেন করছি, কারণ এখানে দেখো একটা আমার a + b + c আছে, এই টার্মটাকে আনার জন্য। মানে আমি কেন এই কাজটা করছি এখানে, কারণ আমার এইখানে একটা প্লাস সি আছে, এই টার্মটাকে আনার জন্য। আমি কিন্তু এই টার্মটাকে আনতে সক্ষম হয়ে গেছি, তাহলে বাকি টার্মগুলো আমার আনতে হবে। দেখো তাহলে এখানে আমি কি পেয়ে যাচ্ছি দেখো তো, এখানে আমি পেয়ে যাবো 3ab পেয়ে যাব, প্লাস এখানে আছে কত 2c² প্লাস এখানে আছে কত 2ab, আর এখানে আছে কত 2bc। দেখো আমাকে এই জিনিসটা প্রমাণ করতে হবে না, এখানে একটা 3 আছে, তো 3 থাকলে কোনো কারণে যদি এখানে একটা 3 আনতে পারতাম, এখানে একটা 3 আনতে পারতাম, এখানে একটা 3 আনতে পারতাম, তাহলে আমি কিন্তু 3টা কমন নিয়ে ওই টার্মটা চলে আসতো, আমার ডান পাশের টার্মটা কিন্তু আমার চলে আসতো, রাইট? তো আমার কী করতে হবে, এটা 3 আনতে হবে। কীভাবে 3 আনবো, এটা কাজ করি বোথ সাইডে। আমি দেখো কী করতে পারি, আমি তোমার বলি একটু করে। আমি এটাকে কোনো পরিবর্তন করবো না, এটা যেমন আছে তেমন থাকুক। আমার এখানে একটা 2c² আছে, তার একটা c² এখানে অ্যাড করি, একটা ab কে এখানে অ্যাড করি, একটা bc কে এখানে অ্যাড করি। তাহলে কি হয়ে গেল দেখো এবারে, এটা তাহলে 3ab হয়ে গেল, এটা তাহলে 3c² হয়ে গেল, এটা তাহলে 3ab হয়ে গেল, এটা তাহলে সরি 3ab না তো 2ab, দুটা কেন আসছে এখানে, ab আর এটা যোগ করে তো 3ab পাই গেছি, 2c²। এটা তো নাই, এই টার্মটা আমি কেন দিচ্ছি এখানে, শুধুমাত্র এখানে থাকবে 2bc, এখানে থাকবে 2ca, তাই না? এই যে দেখো ab আর 2ab মিলে তো 3ab হয়েছে, পরে 2c² আছে, পরে 2ca আছে, পরে 2bc আছে। হ্যাঁ, তাহলে এখানে থাকবে কত, এই যে তাহলে আমি কি করছি এখানে একটা c² আনছি, ab কেন আনছি আবার, ab না সরি ভাই খেয়াল করি নাই, একটা c² আনছি পাশে, একটা bc আনবো এই পাশে, একটা ca আনবো এই পাশে, বুঝতে পারছো? 3ab তো এখানে ছিল, 3ab এখানে ab আনার দরকার নেই আর, তাহলে 3ab আছে, 3c² হয়ে গেছে, তাহলে এটা হয়ে গেছে 3bc, এটা হয়ে গেছে 3ca। দেখো তো ভাই এই জিনিসটা বোঝা গেছে কিনা, কি করছি বলো তো, 3 আনার জন্য এই পাশে c² করছে, তাহলে এই পাশে 3c² হয়ে যাবে, এই পাশে bc করছে, তাহলে এখানে 3bc হয়ে যাবে, কারণ 2bc ছিল, আর একটা bc করে যোগ করো, এখানে 2ca ছিল, 3ca বানানোর জন্য এখানে একটা ca আমি যোগ করে দিয়েছি বোথ সাইডে। তাহলে এবার কিন্তু আমার কাজ হয়ে গেছে অনেকটা। কীরকম কাজ হয়ে গেছে দেখো, আমি এটাকে তো আমি কোনো কিছু করতেছি না, আমি যদি এখান থেকে যদি একটা c কমন নিই, তাহলে কি থাকবে, c + b + a থাকবে না? দেখো তো c + b + কিন্তু এখানে a থাকবে, রাইট? আচ্ছা এরপর এখানে কি থাকবে দেখো, এরপর এই জায়গায় কি থাকবে, এখানে তুমি এটা 3 কমন নিতে পারবা। 3 কমন নেওয়ার পরে এখানে কি থাকতেছে দেখো, এখানে থাকতেছে ab + c² + bc + ca থাকতেছে, রাইট? আমি একটা 3 কমন নেওয়ার পরে এই জিনিসটা আমরা এখানে পাচ্ছি। তাহলে আমি চলো একটু নেক্সট পৃষ্ঠায় যাই। বারবার বলতেছি একটু লেন্দি প্রমাণ, কারণ এটা একটু বুঝতে পারছি উল্টাভাবে আগাইতে হচ্ছে। তাহলে আমি একটা কাজ করতে পারি, এখানে দেখো আমি এখানে a + b + c আছে, এখানে a + b + c আছে, এটা a + b + c কে কমন নিতে পারি। তাহলে কি করতে পারি, এখানে একটা a + b + c কে আমরা কমন নিতে পারি। তাহলে কি থাকবে, এখানে একটা a + b + c রয়ে গেছে, তাহলে সেই a + b + c টাকে এখানে লিখে দাও। আর প্লাস কি থাকবে, প্লাস একটা c আছে এখানে, তাহলে প্লাস এখানে c করো, ইকুয়াল টু। দেখো তো এটা বুঝতে পারছো কিনা, এখানে a + b + c আছে, এখানে a + b + c আছে, আমি একটা a + b + c কে কমন নিছি, তাহলে কি থাকবে এখানে, তাহলে থাকবে এখানে a + b + c কে কমন নিছি, তাহলে আর একটা a + b + c রয়ে গেছে, তাই না? স্কোয়ার ছিল, পরে একটা প্লাস c হয়েছে। আর এই সাইডে কী হবে দেখো তো, 3 তো আছে এখানে কমন, 3 এখানে আছে এখানে কমন। তুমি চাইলে কিন্তু এখান থেকেও কিছু জিনিস কমন নিতে পারো, যেমন কি কমন নিতে পারো, এখান থেকে যদি এটা থেকে যদি কমন নাও, তাহলে b কমন নিলে c + a থাকে, বা a + c থাকে, তাই না? আমি যদি কি করি, আমি দেখো আমি এখানে এই টার্ম এবং এই টার্মের মধ্যে কমন নিব, আবার আমি হচ্ছে এই টার্ম এবং এই টার্মের মধ্যে কমন নিতে পারি। তাহলে কমন নিলে কি থাকবে দেখো, এখানে যদি আমি এই টার্ম এবং এই টার্মের মধ্যে b কমন নিই, তাহলে এখানে যদি b কমন নিই, তাহলে থাকবে a + c থাকবে, তাহলে এখানে থাকবে a + c থাকবে, আর প্লাস এই টার্ম থেকে আমি এটা আমার c কমন নিই, তাহলে এখানে আবারও a + c থাকবে। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো এবারে
এবার কিন্তু আমার অঙ্কটা অনেকটাই হয়ে গেছে। কিভাবে হয়ে গেছে অঙ্কটা? তুমি একটা কাজ করো, এটাকে দাগ দাও, এদিকে দাগ দেওয়ার পরে এই জিনিসটাকে তুমি এখানে উপরে লিখো, এই জিনিসটা এখানে আছে, আর এই জিনিসটাকে তুমি নিচে নামায় দাও। বুঝতে পারছো? আর এখানে তুমি 3 লিখো, আর এটার নিচে তুমি a প্লাস বি প্লাস সিকে নিয়ে আসো। এটার নিচে তুমি কি করো, এই যে a প্লাস বি প্লাস সিকে তুমি নিয়ে আসো। দেখো বুঝছো কিনা। কি করছি আমি তোমার একটু করে বলি। আমি যেটা করছি, এই যে যেহেতু আমার রাইট সাইডে 3/a প্লাস বি প্লাস সি ছিল, তাই আমি কি করছি, ওইটাকে এই জিনিসটাকে আমি এইটার নিচে নিয়ে আসছি, আর এই জিনিসটাকে এটার নিচে নিয়ে আসছি। ঠিক আছে, এবার তো কমন নেওয়ার পালা, আর কিছুই না। এখন অঙ্কটা সোজা। যেমন কীরকম সোজা দেখো, এখানে আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি আমার সাথে a এর সাথে একটা সিকে রাখতে হবে। আমি এখানে a এর সাথে একটা সিকে রাখলাম, প্লাস এখানে আমি বি এর সাথে আরেকটা সিকে রাখলাম, কারণ এখানে সি দুইটা আছে। আর নিচে আমি কি পাচ্ছি তাহলে, a প্লাস সি পেয়ে যাচ্ছি ইন্টু বি প্লাস সি পেয়ে যাচ্ছি, আর এটা ইকুয়াল টু হচ্ছে এটা পাইছি। তাহলে এখন দেখো তো আমার কাছে তাহলে এখানে কী থাকবে, আমি যদি এটাকে যদি আলাদা করে লিখতে চাই, এটা ডিভাইডেড বাই এটা লিখি, তাহলে এটা কাটা যাবে। তাহলে এখানে থাকবে 1/b প্লাস সি। তাহলে এখানে থাকবে কত, 1/b প্লাস সি থাকবে। এখানে থাকবে কি 1/b প্লাস সি থাকবে, প্লাস এরপরে এখানে কি থাকবে দেখো তো, এখানে থাকবে যদি এটা ভাগ করি তাহলে এটা কাটাকাটি যাবে, তাহলে 1/a প্লাস সি থাকবে, আর এটা ইকুয়াল টু হচ্ছে এটা। দেখো এটা প্রমাণ হয়ে গেছে। দেখো আমার কিন্তু এই জিনিসটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে এটা কিন্তু আমার কাছে প্রুফড। আমাকে এটাই প্রমাণ করতে বসে। হোপফুলি অঙ্কটা আমরা, একটু বড় অঙ্ক ছিল, একটু লেন্দি অঙ্ক ছিল, বাট আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এটাই হচ্ছে আমার কাছে এখানে প্রমাণ হয়ে গেছে। ওকে, তারপর চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে দেখো আমাকে কী বলতেছে এখানে, যে cos a প্লাস cos b ইকুয়াল যদি sin c হয়, তাহলে দেখাইতে বলছে ত্রিভুজটা সমকোণী। তাহলে একটা অ্যাঙ্গেলকে এখানে কী করতে হবে, তোমাকে সমকোণ সেটা প্রমাণ করতে হবে। তো কীভাবে করবা? সোজা দেখো, আমি তোমার দেখাই, সলিউশন করি আসো। একদম সোজা অঙ্ক এগুলো। এখন আমরা সোজা অঙ্কের দিকে চলে আসছি। আমরা কঠিন অঙ্কগুলো আমাদের শেষ। দেখো আমাকে গিভেন হিসেবে কি দেওয়া আছে, গিভেন দেওয়া আছে আমাকে এখানে cos অফ a প্লাস cos অফ b ইকুয়াল টু দেওয়া সাইন অফ c দেওয়া আছে। তাহলে এখানে cos c প্লাস cos d সূত্র ইউজ করে দিই। তাহলে এখানে কি হবে, 2 cos অফ a প্লাস b ডিভাইডেড বাই হচ্ছে 2 cos অফ, এখানে হবে a মাইনাস b ডিভাইডেড বাই হচ্ছে 2 হবে। আর সাইন সিকে আমি কি লিখতে পারি, 2 সাইন সি বাই 2 কস সি বাই 2 লিখতে পারি। এবার দেখো তো, যেহেতু এখানে ত্রিভুজ এবিসির কথা বলছে, তাহলে ত্রিভুজ এবিসিতে 3 কোণের সমষ্টি কত হবে, পাই হবে। তাহলে a প্লাস বি প্লাস সি এটা ইকুয়াল টু পাই হবে। তাহলে আমি জাস্ট a প্লাস বি এর জায়গায় কি লিখতে পারি, পাই মাইনাস 2 লিখতে পারি। তাহলে কি পেয়ে যাব, 2 কজ অফ, এখানে তো পাই মাইনাস 2 হবে, বাট আমি তাহলে আলাদা করে পাই বাই 2 মাইনাস সি বাই 2 লিখতে পারি, রাইট? মানে a প্লাস বিকে তুমি কি লিখতে পারো চাইলে বলো তো, a প্লাস বিকে আমি চাইলে লিখতে পারি কিন্তু এখানে ওই যে আমাদের কত, ওই যে পাই মাইনাস সি লিখতে পারি। সো আলাদা করে লিখলে পাই বাই 2 মাইনাস সি বাই 2, আর হচ্ছে কজ অফ a মাইনাস বি ডিভাইডেড বাই হচ্ছে 2, আর এখানে আছে তাহলে কত, 2 সাইন অফ সি বাই 2 কজ অফ সি বাই 2। তাহলে দেখো এখানে কি পেয়ে যাচ্ছ, এখানে পেয়ে যাবো তুমি 2 সাইন সি বাই 2 পেয়ে যাবা, আর এখানে চলে আসবে কজ অফ এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 চলে আসবে, আর এই জায়গায় চলে আসবে 2 সাইন অফ সি বাই 2 কজ অফ সি বাই 2 চলে আসবে। তাহলে দেখো ভাই, এই যে তোমার এই টার্মটা আর এই টার্মটা কিন্তু কাটাকাটি যাবে, আর এখানে কজ আছে, এখানেও কজ আছে। তাহলে এ কস কস তুমি কাটাকাটি করে a মাইনাস বি বাই 2 ইকুয়াল টু সি বাই 2 লিখতে পারো। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো, a মাইনাস বি বাই 2 ইকুয়াল টু সি বাই 2। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, 2 যদি কাটাকাটি করি তাহলে a মাইনাস বি ইকুয়াল টু সি লিখতে পারি। তাইলে a ইকুয়াল টু কি লিখতে পারবো, a ইকুয়াল টু লিখতে পারবো b প্লাস সি, আর b প্লাস সি মানে লিখতে পারবো পাই মাইনাস a। তাহলে এটাকে এই পাশে নিয়ে আনলে 2a ইকুয়াল টু পাই, তাহলে 2a এটা ইকুয়াল টু পাই। তাহলে a ইকুয়াল টু কত দাঁড়াবে তোমার বলো তো, এখানে a ইকুয়াল টু দাঁড়াবে পাই ভাগের 2। শেষ। এই যে আমার দেখো সমকোণী ত্রিভুজ প্রমাণ। সমকোণী ত্রিভুজ মানে কি, একটা কোণ সমকোণ হবে। তাহলে একটা কোণ সমকোণ সেটা আমি প্রমাণ করে দিছি। তাহলে তুমি নিচে লিখবা পরে, সুতরাং এইটা হচ্ছে আমার একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে,
আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে চলো নেক্সটে চলে যাই। নেক্সটে বলতেছে কোন ওয়াই ইকুয়াল যদি 15 ডিগ্রি হয় তাহলে কজ এক্স ইকুয়াল টু যদি সাইন ওয়াই মাইনাস সাইন এক্স সাইন কজ জেড হইলে তুমি প্রমাণ করো যে ওই কোন এক্স প্লাস কোন ওয়াই ইকুয়াল টু কোন জেড হবে। ইজি অঙ্ক, চলো আমি তোমাদের দেখাই দিই। তুমি কি করবা জানো, তুমি দেখো এটা তোমাকে দেওয়া আছে, এই জিনিসটা তোমার গিভেন হিসেবে দেওয়া আছে। সো আমি যদি এখানে গিভেন লিখি, গিভেন কি দেওয়া আছে দেখো এখানে কজ এক্স। আচ্ছা আমি এটাকে আমি কজগুলোকে এক পাশে নিয়ে আসতে পারি না, কজ জেড লিখলাম ইকুয়াল টু সাইন ওয়াই লিখলাম, সাইন ওয়াই এটা বড় হাতে লিখতে, আচ্ছা আমি ছোটো হাতের লিখি সমস্যা নেই, সাইন ওয়াই লিখলাম এখানে, ঠিক আছে। তাহলে এবার আমি যদি সূত্র অ্যাপ্লাই করি এখানে তাহলে কি আসবে এখানে দেখো তো, এখানে আসবে 2 কজ অফ এক্স প্লাস জেড ডিভাইডেড বাই হচ্ছে 2 কজ অফ এক্স মাইনাস জেড ডিভাইডেড বাই হচ্ছে 2, আর এখানে হয়ে যাবে 2 সাইন অফ ওয়াই ভাগের 2 সাইন অফ ওয়াই ভাগের 2 কজ অফ ওয়াই ভাগের 2, ঠিক আছে ওকে। তারপর দেখো এখন যেহেতু এখানে ত্রিভুজ এক্স ওয়াই জেড বলছে, সো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত হবে, পাই হবে। তার মানে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা ইকুয়াল টু পাই হবে। তাহলে এখানে কি আসবে বলো তো একটু করে, 2 কজ অফ, এটাকে তাহলে তুমি পাই বাই 2 মাইনাস ওয়াই বাই 2 লিখতে পারো, আর কজ অফ এখানে তাহলে তুমি এক্স মাইনাস জেড ডিভাইডেড বাই 2 লিখতে পারো, আর এখানে লিখতে পারো 2 সাইন অফ ওয়াই ভাগের 2 কজ অফ ওয়াই ভাগের 2। তারপর দেখো এখন কিন্তু অঙ্কটা সোজা হয়ে গেছে। তাহলে এখন এটাকে লিখতে পারো তুমি 2 সাইন অফ ওয়াই ভাগের 2, আর এখানে লিখতে পারো কজ অফ এক্স মাইনাস জেড ডিভাইডেড বাই 2, আর এখানে হচ্ছে 2 সাইন অফ ওয়াই ভাগের 2 ইন্টু কজ অফ ওয়াই ভাগের 2। বুঝতে পারছো? তাহলে এখন দেখো এখানে কী হবে, এই যে এই টার্মটা এবং এই টার্মটা চলে যাবে, আর এখানে কজ আছে এখানেও কজ আছে, তাহলে কজ কজ কাটাকাটি গিয়ে তাহলে এখানে কি লিখতে পারবা, তাহলে এখানে লিখতে পারবা তুমি এক্স মাইনাস জেড ডিভাইডেড বাই হচ্ছে 2 ইকুয়াল টু ওয়াই ভাগের 2। তাহলে 2 2 কাটা, তাহলে এখান থেকে লিখতে পারবা এক সেকেন্ড, এখানে কী হইলো এক্স প্লাস ওয়াই কেন আসবে, এক্স মাইনাস ওয়াই হওয়ার কথা না, এক সেকেন্ড কোথায় ভুল করছি আমরা একটু চেক করি দাঁড়াও, এখানে কোথাও কি ভুল করছি, এক্স মাইনাস জেড কজ এক্স প্লাস কজ ওয়াই, জেড মাইনাস এক্স যদি থাকতো, হ্যাঁ একটা জায়গায় এখানে দেখো এখানে কাহিনী কিছু জানো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড প্রমাণ করতে বসো, রাইট। সো আমি যদি এখানে একটা কাজ করতাম, আমি যদি জেড মাইনাস এক্স লিখতাম সেক্ষেত্রে এক্সটা পাশে চলে যেত, হ্যাঁ তাহলে এখানে কাজ করতে পারি আমরা। দেখো এখানেই আমরা এতটুকু রেখে দিই, দেখো এতটুকু আমরা এখানে রাখলাম কেমন, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, দেখো তো এখান থেকে আমি লিখতে পারি কজ অফ এক্স মাইনাস জেড ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কজ অফ ওয়াই ভাগের 2। এটা তো আমরা লিখতে পারি তাই না ভাই, এতটুকু কিন্তু লেখা যায়। এখন প্রবলেম হচ্ছে যদি আমি এখান থেকে যদি কজটাকে ডাইরেক্ট কাটাকাটি করে দিতাম তাহলে আমি পাইতাম হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস জেড, বাট আমার লাগবে জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। আচ্ছা কজ অফ থিটা মানে কজ অফ মাইনাস থিটা না, মানে আমি কিন্তু মানে আমি এটা তো আমরা সবাই জানি নিশ্চয়ই যে কজ অফ থিটা এটা ইকুয়াল টু মানে হচ্ছে কজ অফ মাইনাস থিটা। তাহলে আমি এটাকে চাইলে কি লিখতে পারতাম, এটাকে চাইলে আমি লিখতে পারি কজ অফ জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 লিখতে পারতাম, রাইট। তাহলে এটাকে আমি লিখতে পারি কত, কজ অফ, আমি তো বলি কোথায় ভুল হয়েছে, জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কজ অফ ওয়াই ভাগের 2। এবার কাটাকাটি করো, এবার তাহলে আসবে কত, জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 এটা ইকুয়াল টু হচ্ছে ওয়াই ভাগের 2, আর তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো জেড ইকুয়াল টু কত, এক্স প্লাস ওয়াই, কারণ এই এক্সটাকে এই পাশে নিয়ে যাবো, তাহলে এক্স প্লাস ওয়াই। তাহলে এটা কিন্তু আমার কাছে কি হয়ে গেছে, জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, মানে 15 ডিগ্রি এটা কোনো কাজই ছিল না আসলে, তাহলে এটা তোমার হচ্ছে প্রুফড হয়ে গেছে। সো হোপফুলি আমরা অঙ্কটা সবাই এখানে বুঝতে পারছি। তাহলে চলো নেক্সট অঙ্কে চলে যাই। বলতেছে যদি ত্রিভুজের বাহুগুলো এত 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 হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে কি করবা বলো তো, তুমি যেটা করবা ওই যে অর্ধপরিসীমা আছে না, অর্ধপরিসীমা বের করবা। দেখো কীভাবে অর্ধপরিসীমা বের করবো, তাহলে এটা একটা বাহুর দৈর্ঘ্য, এটা ধরা যাক ছোটো হাতের, এটা একটা বাহুর দৈর্ঘ্য, এটা ধরা যাক ছোটো হাতের বি, এটা একটা বাহুর দৈর্ঘ্য, এটা ছোটো হাতের সি। তাহলে এখানে আমি যদি লিখি সলিউশন
অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা যেটাকে আমরা এস বলি। তাহলে এস ইকুয়াল টু কত হয়, হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি হয় না? তাহলে এখানে কত আসবে দেখো তো, হাফ ইন্টু এ, এখানে কত দেওয়া আছে, ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স, বি কত, জেড বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই প্লাস এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড। তাহলে যেটা হবে কি জানো, এখানে একটা টু টু কাটা, এখানে থাকবে কি বলি, টু ওয়াই বাই জেড থাকবে প্লাস টু জেড বাই এক্স থাকবে প্লাস টু এক্স বাই ওয়াই থাকবে, টু টুগুলো কাটাকাটি যাবে। তাহলে কি থাকবে, আলটিমেটলি এক্স বাই ওয়াই থাকবে প্লাস ওয়াই বাই জেড থাকবে প্লাস জেড বাই এক্স থাকবে। কেমনে বুঝতে পারছো? এই যে ওয়াই বাই জেড এখানে দুইটা আছে দেখো, তাহলে টু ইন্টু ওয়াই বাই জেড থাকবে প্লাস টু ইন্টু এক্স বাই ওয়াই থাকবে প্লাস টু ইন্টু জেড ইন্টু বাই এক্স থাকবে। সো টু আর হাফ কাটাকাটি যাবে, তাহলে এটা থাকবে। তাহলে এখন দেখো এস মাইনাস এ, তাহলে কত আসবে এখানে, তাহলে এস হচ্ছে কত, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড, সরি ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স। তাহলে এটা হচ্ছে আমার এস। তাহলে এখান থেকে এ বাদ যাবে, এ কত, ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স। তাহলে কি থাকবে, এক্স বাই ওয়াই থাকবে, শুধুমাত্র এক্স বাই ওয়াই থাকবে। তাহলে সেমভাবে এস মাইনাস বি কত হবে, তাহলে এস তো তোমার এইটা, এস তো তোমার এইটা, এস এটাই থাকবে। তারপরে এখান থেকে মাইনাস যাবে কত, বি বাদ যাবে, বি কত, জেড বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই। তাহলে কি বাদ যাবে দেখো তো, এখানে জেড বাই এক্স বাদ, এক্স বাই ওয়াই বাদ, তাহলে ওয়াই বাই জেড থাকবে, ওয়াই ভাগের জেড থাকবে। তারপরে এস মাইনাস যদি সি করো, তাহলে এস মাইনাস সি কত, এই যে এস থেকে, এস তো তোমার এইটা, এখান থেকে তাহলে তোমার সি বাদ যাবে, সি কত এখানে, সি হচ্ছে এক্স বাই ওয়াই প্লাস আর হচ্ছে ওয়াই বাই জেড। তাহলে দেখো এক্স বাই ওয়াই কাটা, ওয়াই বাই জেড কাটা, তাহলে জেড বাই এক্স থাকবে, জেড বাই এক্স থাকবে। তাহলে এখন এরিয়া বের করো, আমাকে তো এরিয়াটাই বের করতে বসে, ক্ষেত্রফল। তাহলে যদি ক্ষেত্রফল বের করতে চাই, ক্ষেত্রফল ইকুয়াল টু এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এটার উপরে রুট ওভার। তাহলে দেখো এস এর জায়গায় এস এর মানটা বসাই দাও, এস হচ্ছে এইটা, এস হচ্ছে তোমার এইটা, এই পুরোটা হচ্ছে এস। আর এক্স বাই ওয়াই কত, সরি এস মাইনাস এ হচ্ছে এক্স বাই ওয়াই ইন্টু, তারপর হচ্ছে কত, ওয়াই বাই জেড ইন্টু জেড বাই এক্স, আর এটা পুরোটার উপর রুট ওভার। তাই না ভাই? দেখো কি করছি বুঝতে পারছো, এখানে এটার জায়গায় এটার মান হয়েছে, এটার জায়গায় এটার মান হয়েছে, এটার জায়গায় এটার মান হয়েছে, তাহলে এখানে সবগুলো কাটাকাটি যাবে। দেখো এইটা এটা কাটা, এটা কাটা, এটা কাটা, তাহলে আলটিমেটলি কি থাকবে, রুট ওভার এস, এটাই তোমার আনসার থাকবে। আলটিমেটলি এই জিনিসটা যেটা আছে না, রুট ওভার এস, এটাই তোমার এখানে আনসার থাকবে। বুঝতে পারছো? দেখো এটাই তোমার কাছে এখানে রুট ওভার সহকারে আনসার থাকবে। তাহলে এটাই হচ্ছে তোমার কাছে আনসার। এত যেহেতু ক্ষেত্রফল বের করতে বসে, অবশ্যই লাস্টে বর্গ একক বা স্কোয়ার ইউনিট এই কথাটা লিখবা। যেহেতু ক্ষেত্রফল বের, যদি সেন্টিমিটার দেওয়া থাকে তাহলে বর্গ সেন্টিমিটার লিখবা, মিটার দেওয়া থাকলে বর্গ মিটার লিখবা, বাট এটা লিখতে হবে। বুঝতে পারছো? আমি একটু পানি খাইনি, এরপর আমি শুরু করতেছি। কতক্ষণ হয়েছে? 1 ঘন্টা 13 মিনিট, জাস্ট বেশিক্ষণ লাগবে না, আর 20-25 মিনিট লাগবে শেষ করতে লেকচারটা। ঠিক আছে, তারপর চলো আমরা নেক্সটে চলে যাই। আসো নেক্সটে, যদি এ দেওয়া আছে এত, বি দেওয়া আছে এত, সি দেওয়া আছে এত, কোন সি এর মান বের করতে বসে, দেখাও যে ত্রিভুজের ক্ষেত্রফল এটা। পান্তাভাত টাইপের ম্যাথ, একদম পান্তাভাত টাইপের ম্যাথ, সিরিয়াসলি। দেখো কী বের করতে বসে, কস সি, মানে সি বের করতে বসে, তাহলে কস সি ইউজ করো। তাহলে কস সি মানে কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। তাহলে এখানে দেখো কত আসবে, এখানে এখানে যদি দেখতে চাও, এ মানে কত, রুট ওভার 2 + 1 এটার হোল স্কোয়ার, প্লাস বি মানে হচ্ছে রুট ওভার 2 - 1 এটার হোল স্কোয়ার, মাইনাস সি মানে হচ্ছে রুট ওভার 5 এটার স্কোয়ার।
তারপরে ডিভাইডেড বাই জাস্ট 2 ইন্টু রুট ওভার 2 প্লাস 1 আর রুট ওভার 2 মাইনাস 1। তাহলে এখন দেখো এখানে কত পেয়ে যাবা, উপরে কি থাকবে দেখো তো, উপরে থাকবে তোমার কাছে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার, তাহলে রুট ওভার 2 কে স্কোয়ার করলে 2 হয়ে যাবে, এটাকে স্কোয়ার করলে 1 হয়ে যাবে, আর এটা হচ্ছে 5, আর এখানে 2 এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা থাকবে। তাহলে এখানে দেখো কত আনসার আসবে, এখানে আনসার আসবে এটা কত, উপরে থাকবে কত দেখো, উপরে থাকবে এটা হচ্ছে 6 থেকে 5 চলে গেলে 1 থাকবে, এটা 1 আর 2 থাকবে, তাহলে এটা হচ্ছে cos c। তাহলে এটা ইকুয়াল টু কত, cos c। তাহলে cos c করে যদি হাফ হয় তাহলে c ইকুয়াল টু কত হবে, c ইকুয়াল টু হবে 60 ডিগ্রি, c ইকুয়াল টু হবে 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে তোমার একটা আনসার। তাহলে c ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা হচ্ছে আমার অ্যাঙ্গেলের মানটা এখানে আমরা বের করে ফেলছি। এবার কী করতে বলছে আমাকে, দেখাতে বলছে ক্ষেত্রফলটা এত হবে। তো ক্ষেত্রফল তুমি ইজিলি বের করতে পারবা, ক্ষেত্রফল অনেকগুলো ওয়েতে বের করা যায়, ওই যে এস ইন্টু এস প্লাস এ, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এটা এইভাবে করতে পারবা, বুঝতে পারছো? অথবা তুমি চাইলে আরও একটা ওয়ে আছে, ক্ষেত্রফল বের করবে না, সাইন সিকে ইউজ করো, তাহলে হাফ এ বি সাইন সি, এভাবেও বের করতে পারবা। তাহলে হাফ এ বসাও, এ হচ্ছে কত রুট ওভার 2 প্লাস 1, আর বি কত রুট ওভার 2 মাইনাস 1, আর সি কত সাইন সি অ্যাঙ্গেল 60 ডিগ্রি। তাহলে দেখো এখানে কত পেয়ে যাবে, ওইটা দিয়েও করতে পারবা, সেম রেজাল্টে আসবে। হাফ এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 2 মাইনাস 1 থাকবে এখানে, আর এটা হচ্ছে রুট ওভার 3/2, কত রুট ওভার 3/2, তাহলে 2 মাইনাস 1 তো 1, তাহলে রুট ওভার 3/4 থাকবে, তাহলে কত আসবে রুট ওভার 3/4 বর্গ একক। শেষ। তাহলে এটা কিন্তু আমার প্রমাণিত হয়ে গেছে। এটা তাহলে কি, এটা হচ্ছে আমার এখানে প্রুফড। সো হোপফুলি অঙ্কটা আমরা সবাই এখানে বুঝতে পারছি, কারো এখানে কোনো সমস্যা নেই। তারপর চলো নেক্সটে চলে যাই। নেক্সটে দেখো এ দেওয়া, বি দেওয়া, সি দেওয়া, কোন এর সাহায্যে ত্রিভুজ এবিসির মান ক্ষেত্রফল নির্ণয় করা। আমি তোমাদের বলি কী করবা, অ্যাট ফার্স্ট আগে কোসাইন অফ এ দিয়ে, কোসাইন অফ এ এর সাহায্যে এ অ্যাঙ্গেলটার মান বের করবা। বের করার পরে এইটার সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে, তাহলে এটার সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ বিসি সাইন অফ এ, এটা দিয়ে ত্রিভুজের এরিয়াটা বের করে ফেলবা। পারবা না, নিজেই পারবা, এটা আমি করে দেওয়া লাগবে না, এটা তোমার বাড়ি কাজ থাকবে, বুঝতে পারছো? এটা তোমার বাড়ি কাজ থাকবে। তারপরে যাই, বলছে একটা বাহু, ত্রিভুজের বাহুগুলোর অনুপাত, দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে এত করে। বিআইটি মানে আগে তোমার হচ্ছে ধরো ওই যে বুয়েট ছিল না, তখন এটাকে বিআইটি বলতো, কুয়েট ছিল না, খুলনা বিআইটি বলতো, মানে এরকম আর কি ছিল আর কি। যাই হোক, তারপর এখানে ক্ষেত্রফল যদি 24 বর্গ সেন্টিমিটার হয়, তাহলে বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। দেখো বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত এত, তার মানে বাহুগুলোর দৈর্ঘ্য কত হবে? তাহলে আমি এখানে লিখতে পারি বাহুগুলোর দৈর্ঘ্য কত হবে, বাহুগুলোর দৈর্ঘ্য কত হবে, এটা ইজি অঙ্ক। দৈর্ঘ্য হবে 3x 4x 5x, তাই না? তাহলে তো অনুপাতটা 3:4:5 হবে। আচ্ছা, এখন তাহলে আমাকে বলো তো এখানে তাহলে আমার এক্স এস কত হবে? এস হচ্ছে হাফ ইন্টু এই যে 3x প্লাস 4x প্লাস 5x, তাহলে কত আসবে 9 12, তাহলে 6x হয়ে যাবে এস। তাহলে এস মাইনাস এ কত? এস মাইনাস এস হচ্ছে কত 6x, আর এ হচ্ছে কত 3x। এস মাইনাস বি কত হবে? 6x থেকে তুমি 4x বাদ দিবা, তাহলে থাকবে 2x। এস মাইনাস সি কত হবে? 6x থেকে তুমি 5x বাদ দাও, তাহলে থাকবে x। এখন এরিয়া দেওয়া আছে কত 24, তাহলে এরিয়া বের করো, আসো এরিয়া কত? এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, আর এখানে হচ্ছে রুট ওভার, এখানে কত? এখানে হচ্ছে রুট ওভার। তাহলে এখানে কত আসবে দেখো, এখানে হচ্ছে এস হচ্ছে 6x, এটা হচ্ছে 3x, এটা হচ্ছে 2x, এটা হচ্ছে x। তাহলে কি আসবে দেখো, এখানে 6 3 হচ্ছে 18, 6 3 18, 18 দিয়ে 36, 36কে রুট করে দিলে 6 থাকবে, আর x⁴কে রুট করলে 6x স্কোয়ার থাকবে, আর এরিয়াটা দেওয়া আছে 24। তোমাকে কি বের করতে বসে? বাহুর দৈর্ঘ্য বের করতে বসে। এগুলো কিন্তু সেন্টিমিটার, খেয়াল করো, এরিয়াটা কিন্তু বর্গ সেন্টিমিটারে দেওয়া, তাহলে বাহুর দৈর্ঘ্য কিন্তু সেন্টিমিটারে আসবে, বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমরা x² = কত পেয়ে যাব? 4 পেয়ে যাব,
এক্স ইকুয়াল টু 2 আসবে, কারণ বাহুর দৈর্ঘ্য কখনো নেগেটিভ হইতে পারবে না। তাহলে বাহুর দৈর্ঘ্য কত কত করে, বাহুর দৈর্ঘ্য ওই তুমি হিসাব করে ফেলো এখানে। তাহলে 3 কে 2 দিয়ে গুণ করে তাহলে 6 সেন্টিমিটার থাকবে, 6 সেন্টিমিটার কমা 4 সেন্টিমিটার কমা 2 সেন্টিমিটার। এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। আমি আর ম্যানুয়ালি ক্যালকুলেশন করে দেখালাম না, তুমি প্রতিটা বাহুর দৈর্ঘ্য একটু ম্যানুয়ালি ক্যালকুলেশন করিও। লিখিও যে প্রথম বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 3x, তাহলে 3 × 2 তার মানে 6, এভাবে করে তুমি ক্যালকুলেশন করে দেখাইও, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার কাছে এখানে আনসার হবে। ওকে, আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। আচ্ছা, একটা কাজ করি, আমি তো ভুল করছি এখানে, তাই না? বাহুর দৈর্ঘ্য তো এত এত এত, তাহলে 3x, আর এটা কত হবে 6, 8, আর এখানে হবে 10। আমি কি করছি জানো, আমি এখানে বসাইছি না, বাহুর দৈর্ঘ্য তো এগুলা, এই যে বাহুর দৈর্ঘ্য হচ্ছে এগুলা, তাই না? এখানে 2 বসাবা, তাহলে 6, 8 এবং 10। আমি ডিফারেন্সটা বের করে দিয়েছিলাম, সরি ভাই, খেয়াল করিনি। তারপর চলো নেক্সটে চলে যাই। নেক্সটে পাশের চিত্রের সাহায্যে বি এবং সি এর মান নির্ণয় করো। মানে তোমাকে কি করতে বলছে, এই বি এর মান কত হবে, এই সি এর মান কত হবে। দেখো, এটা দেওয়া আছে 120 ডিগ্রি, এটা দেওয়া আছে 2 থিটা, এটা দেওয়া আছে থিটা। তাহলে আমি অ্যাট ফার্স্ট এখানে তাহলে কি করতে পারি বলো তো? এগুলো একদম পান্তাভাত টাইপের ম্যাথ। আমি লিখতে পারি না যে 120 ডিগ্রি প্লাস 2 থিটা প্লাস থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। তাইলে এখান থেকে 3 থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি লিখতে পারি না? তাহলে এখান থেকে থিটা ইকুয়াল টু 20 ডিগ্রি লিখতে পারি না? থিটা ইকুয়াল কত লিখতে পারি, 20 ডিগ্রি, সেটা আমরা লিখতে পারি। ওকে, খুব ভালো কথা। তাহলে অ্যাট ফার্স্ট আমি কীভাবে বের করবো দেখো, আমি যদি এখানে সাইন সূত্র ইউজ করি, সাইন সূত্র মতে দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে এইটা কিন্তু হচ্ছে আমার এ বাহুর বিপরীত, তাহলে এটা হচ্ছে ছোটো হাতের এ। তাহলে সাইন সূত্র যদি আমি লিখতে চাই তাহলে কীভাবে লিখবো, এ ডিভাইডেড বাই সাইন অফ এ। তাহলে সাইন অফ এ কত এখানে, থিটা, তারপর ইকুয়াল টু বি এখানে কত, আচ্ছা আমি আগে লিখি, সমস্যা নেই, বি ডিভাইডেড বাই সাইন অফ বি। বি অ্যাঙ্গেল এখানে কত, বি অ্যাঙ্গেল হচ্ছে 2 থিটা। তারপর সি ডিভাইডেড বাই সাইন অফ সি। সাইন অফ সি এখানে কত, সাইন অফ সি হচ্ছে সাইন অফ 120 ডিগ্রি। তো দেখো, এখানে তুমি কোনটা কোনটার ভ্যালু জানো? তুমি যদি এখানে বের করতে চাও, দেখো এই যে এ দৈর্ঘ্য জানো তুমি 2, আর সাইন থিটা জানো তুমি 20 ডিগ্রি, ইকুয়াল টু বি কত এখানে, বি তুমি জানো না, আর সাইন 2 থিটা মানে সাইন 40 ডিগ্রি হবে, আর সি তুমি জানো না, তাহলে সাইন এটা হবে 120 ডিগ্রি। তোমার কাছে ক্যালকুলেটর আছে, তাহলে ক্যালকুলেটর দিয়ে তুমি এই জায়গায় বি এর মানটা পেয়ে যাবে না? বি ইকুয়াল টু কত আসবে, 2 ইন্টু সাইন 40 ডিভাইডেড বাই সাইন 20 ডিগ্রি। আর সি ইকুয়াল টু কত আসবে, 2 ইন্টু সাইন 120 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 20 ডিগ্রি। তো ক্যালকুলেটর দিয়ে দুটা ভ্যালু বের করে ফেলতে পারবা না? ক্যালকুলেটর দিয়ে ইজিলি তুমি দুটা ভ্যালু বের করে ফেলতে পারবা। যেমন দেখো, এই ভ্যালুটা কত আসবে, 2 গুণন সাইন অফ 40 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন অফ 20 ডিগ্রি, তাহলে এটা আসছে 3.758। একটা কাজ করি, সরি ভাই, একটু নিচে নামাই দিই, হ্যাঁ এটাকে আরেকটু নিচে নামাই দিই, এটা করে চলে আসছে এখানে, এটা চলে আসছে 3.758 একক দেওয়া আছে এগুলার না, তাহলে শুধু একক লিখবা, মানে সেন্টিমিটার মিনিটে কিছু দেওয়া নাই। এখানে কত আসবে, 2 গুণন সাইন অফ 120 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন অফ 20 ডিগ্রি, তাহলে আসছে কত, 5.064 একক। শেষ। তাহলে এটা হচ্ছে আমার এখানে আনসার, এটা একটা আনসার, এটা একটা আনসার। বাহুর দৈর্ঘ্য বের করতে বসে, জাস্ট বোঝা গেছে? আশা করি আমরা অঙ্কটা সবাই এখানে বুঝতে পারছি। তারপর চলো নেক্সটে চলে যাই। নেক্সটে বলতেছে যদি এ ইকুয়াল টু এত হয়, বি ইকুয়াল টু এত হয়, তাহলে দেখাও যে এটা ইকুয়াল টু এত। দেখো কীভাবে করবা। আচ্ছা, এ বি দেওয়া আছে আমার কাছে, আমি এখান থেকে সি বের করে ফেলতে পারি না? সলিউশন, আমি এখান থেকে সি বের করে ফেলতে পারি না? সি ইকুয়াল টু কত আসবে, 180 ডিগ্রি মাইনাস এ মাইনাস বি, তাহলে কত হয় দেখো তো এখানে, 180 থেকে যদি আমি 60 আসার কথা, মাইনাস 75 বাদ দিই, 60 ডিগ্রি আসছে। হ্যাঁ,
আমি তো শিওর হওয়ার জন্য দেখলাম 60 ডিগ্রি আসছে। তাহলে এখন দেখো আমাকে বলছে তাহলে দেখাও যে এটা ইকুয়াল টু এত হবে। তো তুমি 3টা অ্যাঙ্গেল এখানে জানো। যদি তুমি বাহুর দৈর্ঘ্য বেশি জানতা তাহলে তুমি কোসাইন সূত্র ইউজ করতা। আর যদি তুমি অ্যাঙ্গেলের পরিমাণ বেশি জানো, যেমন এখানে বাহুর দৈর্ঘ্য তুমি জানো না, এখানে তুমি অ্যাঙ্গেলগুলো জানো, তাহলে সেক্ষেত্রে তুমি সাইন সূত্র ইউজ করবা। যদি বাহুর দৈর্ঘ্য জানা থাকে তাহলে সেই ক্ষেত্রে ইউজ করতে হবে, মানে বেশি পরিমাণে বাহুর দৈর্ঘ্য, ধরো 2টা বাহুর দৈর্ঘ্য জানো, একটা কোণের দৈর্ঘ্য জানো, তাহলে সেই ক্ষেত্রে ইউজ করবা কোসাইন সূত্র। যদি 2টা কোণের দৈর্ঘ্য, যদি 2টা কোণ আর একটা বাহুর দৈর্ঘ্য জানো, সেক্ষেত্রে ইউজ করবা সাইন সূত্র। মানে যদি এরকম হয়, তুমি যদি ধরো বাহুর দৈর্ঘ্য বেশি জানো, সেই ক্ষেত্রে তুমি ইউজ করবা কোসাইন সূত্র। যদি অ্যাঙ্গেল বেশি জানো, কোণ বেশি জানো, তাহলে সেই ক্ষেত্রে ইউজ করবা সাইন সূত্র। এই ক্ষেত্রে আমি সবগুলা কোণ জানি, তাহলে আমি কি ইউজ করবো বলো তো? সাইন সূত্র না কোসাইন সূত্র ইউজ করবো? অবভিয়াসলি সাইন সূত্র ইউজ করবো, যেহেতু আমি কোণ, এখানে অ্যাঙ্গেলগুলো আমি এখানে জানি। তাইলে আমি এখানে যদি এ ডিভাইডেড বাই সাইন অফ এ ডিভাইডেড বাই কত? সাইন অফ এ ডিভাইডেড বাই সাইন অফ এ এখানে কত? 45 ডিগ্রি ইকুয়াল টু বি ডিভাইডেড বাই সাইন অফ বি ডিভাইডেড বাই সাইন অফ বি হচ্ছে 75 ডিগ্রি ইকুয়াল টু সি ডিভাইডেড বাই সাইন অফ সি ডিভাইডেড বাই সাইন অফ সি। আচ্ছা, কীভাবে করবো জানো এই অঙ্কটা? এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। কীভাবে করা যায়? আমরা যেটা করতে পারি, এটাকে আমরা সবাই জানি এটা ইকুয়াল টু কত হয়ে থাকে? 2r হয়ে থাকে। সেই 2r থেকে না আমরা বের করতে পারি। কীভাবে? এর জন্য আমাকে সাইন 75 ডিগ্রি মানটা জানা লাগবে। সাইন 75 ডিগ্রি মানটা কত হয় বলো একটু করে? সাইন 75 ডিগ্রি এটার মান যদি আমরা বের করতে চাই, এটার মান তো আমি জানি না, বাট আমি তো বের করা শিখাইছি তোমাদের। এটা লিখতে পারবা সাইন 30 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তাহলে কত চলে আসবে? এটা সাইন 30 ডিগ্রি কস 45 ডিগ্রি প্লাস কস 30 ডিগ্রি সাইন 45 ডিগ্রি। তাহলে এখানে কত আসবে দেখো? হাফ, আর এখানে আসবে 1/√2, আর এখানে আসবে √3/2, এখানে আসবে 1/√2। তাহলে আসবে কত? উপরে চলে আসবে √3 প্লাস 1, নিচে আসবে 2√2, তাই না ভাই? নিচে 2√2 লসাগু থাকবে আর এখানে √3 প্লাস 1 থাকবে। তাহলে এখন আমরা যেহেতু এটা জানি, আমি একটু উপরে তুলে দিয়ে আসি জিনিসটাকে। হ্যাঁ, তাহলে আমি কিন্তু ইজিলি এখন ওই যে বাম পক্ষ ডান পক্ষও বের করতে পারবো। কীভাবে দেখো? তাহলে আমরা এ ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি? এই জায়গা থেকে এ ইকুয়াল টু পাবো 2r সাইন 45 ডিগ্রি মানে 1/√2, তাহলে √2r পাবো। এ ইকুয়াল টু বি ইকুয়াল টু কী পাবো? 2r সাইন 75 ডিগ্রি। সাইন 75 ডিগ্রি মান কত? √3 প্লাস 1, এটা হচ্ছে 2√2। তো 2 এ 2 এ কাটা, তাহলে এখানে থাকবে আর, এখানে থাকবে √3 প্লাস 1 ডিভাইডেড বাই √2, তাই না? এই যে 2 এ 2 এ কাটা, তাহলে এটা থাকবে। আর সি ইকুয়াল টু আমরা তাহলে কত পেয়ে যাবো? এখানে সি ইকুয়াল টু আমরা পেয়ে যাবো 2r ইন্টু √3/2, √3/2 না সাইন 6, আমি ভুলে গেছি, দাঁড়াও, সাইন 60 ডিগ্রি। কী অবস্থা হয়েছে? √3/2, হ্যাঁ ঠিকই আছে, আমি √3/4 মনে করতেছিলাম। তাহলে 2 এ 2 এ কাটা যাবে, তাহলে এখানে থাকবে √3 আর থাকবে। দেখো এটা বুঝতে পারছো কিনা? এতটুকু নিশ্চয়ই সবাই বুঝে গেছে। এবার কি করবা বলো তো? এবার লেফট হ্যান্ড সাইড কত? আগে রাইট হ্যান্ড সাইড চলে বের করে ফেলি। রাইট হ্যান্ড সাইড সোজা আছে, এটা আগে। রাইট হ্যান্ড সাইড হচ্ছে 2b, তাহলে 2b, তাহলে 2 গুণন বি, এখানে কত বের করছো? বি বের করছো তুমি আর ইন্টু √3 প্লাস 1 ডিভাইডেড বাই √2, তাই না? তাহলে এটা √2 এখানে চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে √2 আর √3 প্লাস 1। এটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। এবার তুমি লেফট হ্যান্ড সাইড বের করো। লেফট হ্যান্ড সাইড কত? a প্লাস √2c, a প্লাস √2c। এখানে কত বের করছো? a বের করছো √2r, a বের করছো √2 ইন্টু r প্লাস √2, c কত বের করছো? এখানে c বের করছো √3r, c বের করছো √3r। তো √2rটাকে তুমি কমন নাও, তাহলে কি থাকবে? √2rকে যদি কমন নাও তাহলে থাকবে 1 প্লাস √3,
এটাই কি আছে 1 প্লাস √3 আর হ্যাঁ দেখো এটাই কিন্তু তোমার রাইট হ্যান্ড সাইড, শেষ, প্রুফড হয়ে গেছে। সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। বুঝা গেছে? তো এইভাবে করে আমরা কিন্তু এটা প্রমাণ করে ফেলছি। বেশি কঠিন ছিল না, জাস্ট একটু মাথা ঘামায় 75 ডিগ্রি মানটা বের করা, আর কিছুই না। তারপরে যাই, তারপর আমাকে বলতেছে এ ইকুয়াল টু এত হইলে এ ইকুয়াল টু এত এত ত্রিভুজের কোণগুলো নির্ণয় করো। ইজি অঙ্ক। দেখো সলিউশন, তোমাকে দুইটা বাহুর মধ্যে সম্পর্ক দেওয়া আছে, কোণের মধ্যে সম্পর্ক দেওয়া আছে। তাহলে তুমি সাইন সূত্র, যেহেতু কোণ বের করতে বলছো সাইন সূত্র ইউজ করো। তাহলে সাইন সূত্র তোমাকে কি বলে? এ ডিভাইডেড বাই সাইন অফ এ ইকুয়াল টু বি ডিভাইডেড বাই সাইন অফ বি। তাইলে এখানে দেখো আমি কি করতে পারি, এখানে আমি এখানে লিখতে পারি এ ইকুয়াল টু √3b না? তাহলে এ এর জায়গায় তুমি √3b বসাই দাও, √3b বসাই দাও। আর এ ইকুয়াল টু 2b, তাহলে এ এর জায়গায় 2b বসাই দাও। আর এখানে আছে বি ভাগের সাইড বি ভাগের সাইন বি আছে। কি করছি বুঝতে পারছো? এ এর জায়গায় √3b বসাইছি, আর ওই কোণ এর জায়গায় 2b বসাইছি। তাহলে এখানে দেখো তাহলে কি আসবে, আচ্ছা এখানে লিখে আসো। তাহলে এখানে উপরে থাকবে হচ্ছে আমার শুধুমাত্র √3, বি কাটাকাটি যাবে। আর সাইন 2b কে আমি কি লিখতে পারবো? 2 সাইন বি কস বি। সাইন 2b কে আমি লিখতে পারবো কত? 2 সাইন বি কস বি। তাহলে এখানে লিখতে পারবো 2 সাইন বি কস বি। আর এই জায়গায় কি লিখতে পারবো? শুধুমাত্র 1 বাই সাইন বি, শুধুমাত্র লিখতে পারবো এখানে কত? 1 ডিভাইডেড বাই সাইন অফ বি লিখতে পারবো। তাহলে দেখো সাইন বি তো কাটা যাবে। তাহলে কি থাকবে এখানে? এখানে থাকবে √3/2 থাকবে, √3/2 থাকবে। আর এই কস বিটাকে তুমি চাইলে এই পাশে নিয়ে আসো। তাহলে কস বি ইকুয়াল টু এত। তাহলে সেই ক্ষেত্রে বি ইকুয়াল টু কত হবে? বি ইকুয়াল টু হবে 30 ডিগ্রি। তাহলে বি ইকুয়াল টু আমি কত পেয়ে গেলাম? বি ইকুয়াল টু পেয়ে গেলাম আমি এখানে 30 ডিগ্রি, সেটা আমি এখানে পেয়ে গেছি। তাহলে বি যদি 30 ডিগ্রি হয় তাহলে এ কত হবে? এ হচ্ছে 2b সমান। তাহলে 2 × 30 ডিগ্রি, তার মানে এ হবে 60 ডিগ্রির সমান। এ হবে কত? এ হবে 60 ডিগ্রি। আর তাহলে সি কত হবে বলো তো? এখানে কোন সি? সেটা হবে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে সি হবে 90 ডিগ্রি। তাহলে তিনটা কোণের মানে তুমি এখানে পেয়ে গেছো। বুঝা গেছে? এটা কিন্তু ইজি ছিল, ইজি অঙ্ক একদম। তারপর চলো নেক্সটে চলে যাই। নেক্সটে বলতেছে সেম টাইপের অঙ্ক, কোণ ত্রয় নির্ণয় করো। যেহেতু বইটা আসছে আমি করে দিই সলিউশন। সেম টাইপের অঙ্ক, এর সাথে জাস্ট সাইন সূত্র ইউজ করো, আর কিছুই না। তাহলে কীভাবে করবো? এখানে আছে এ ডিভাইডেড বাই সাইন এ আর ইকুয়াল টু তাহলে কত? বি ডিভাইডেড বাই সাইন বি। বি ডিভাইডেড বাই কত? এখানে সাইন বি। তাহলে জাস্ট ভ্যালুগুলো বসাই দাও এখানে। এ মানে কত? 2b, এ মানে হচ্ছে 2b। আর এই এ মানে হচ্ছে 3b। সাইন 3b সূত্র ইউজ হবে, আর কিছুই না। 3 সাইন বি মাইনাস 4 সাইন কিউব বি। আর এখানে আছে বি, এখানে আছে শুধু সাইন বি। তাহলে দেখো এখন ওই বি ফার্স্টে কাটাকাটি যাবে। তাহলে উপরে থাকবে শুধুমাত্র 2 সাইন 3b সূত্র কি জানি আমরা? 3 সাইন বি মাইনাস 4 সাইন কিউব বি। তাহলে এখানে জানি 3 সাইন বি মাইনাস 4 সাইন কিউব বি। আর এখানে আমরা কি লিখতে পারি এটাকে? এটা হচ্ছে আমাদের শুধুমাত্র 1 বাই সাইন বি। তাহলে ভাই এই সাইন বি আর একটা সাইন বি কমন নিয়ে কাটাকাটি যাবে না, কারণ কাটাকাটি তুমি কেন করতে পারবা? তুমি কমন নিয়ে সাইন বি ইকুয়াল টু 0 পাবা, যদি কমন নাও আর কি, এক পাশে সবগুলো নিয়ে এসে। বাট বি তো সাইন বি মানে 0 মানে বি মানে 0, তো ত্রিভুজের কোনো কোণ তো 0 হতে পারে না। তাহলে বি ইকুয়াল টু 0 এটা গ্রহণযোগ্য না। তাই তুমি চাইলেই সাইন বিটাকে কাটাকাটি করতে পারবা। তাহলে কাটাকাটি করে কি পাবো এখানে দেখো তো? এই জায়গায় পাবো তাহলে হচ্ছে আমাদের 2 ডিভাইডেড বাই 3 মাইনাস 4 সাইন স্কোয়ার বি পাবো। তাহলে ইকুয়াল টু পাবো 1। তাহলে এখানে কি চলে আসবে? 2 ইকুয়াল টু 3 মাইনাস 4 সাইন স্কোয়ার বি। তাহলে এখানে চলে আসবে সাইন স্কোয়ার 4 সাইন স্কোয়ার বি মানে কত? 4 সাইন স্কোয়ার বি, এটা ইকুয়াল টু 3 মাইনাস 2, তাহলে হচ্ছে 1। তাহলে সাইন স্কোয়ার বি মানে 1/4, বাট সাইন বি তাহলে কত হবে? সাইন বি ইকুয়াল টু হবে, দেখো মাইনাসটা না গ্রহণযোগ্য হবে না। কেন গ্রহণযোগ্য হবে না? কারণ সাইনের মান মাইনাস হওয়া মানে সেটা 180 থেকে বড় হওয়া, বাট অ্যাঙ্গেল 180 থেকে বড় হইতে পারে না। তাহলে শুধুমাত্র 1/2 থাকবে। তাহলে বি ইকুয়াল টু তোমার থাকবে এখানে 30 ডিগ্রি।
তাহলে তুমি এখানে কি পেয়ে গেছো, বি ইকুয়াল কত পেয়ে গেছো, এখানে বি ইকুয়াল এখানে পেয়ে গেছো 30 ডিগ্রি। তাহলে বি যদি 30 ডিগ্রি হয় তাহলে এ কত হবে, এ হচ্ছে 3b, এ হচ্ছে 3b, তাহলে এ হবে 90 ডিগ্রি, আর একটা 90 একটা 30, তাহলে বাকিটা 60 ডিগ্রি, তাহলে সি কত হবে 60 ডিগ্রি। শেষ। তাহলে আমি তিনটাই বের করে ফেলছি। তারপর চলো নেক্সটে চলে যাই। নেক্সটে বলতেছে যে দেখাও যে কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এত হইলে ত্রিভুজটা একটি স্থূলকোণী ত্রিভুজ, আর স্থূলকোণটির মান নির্ণয় করো। তো অ্যাট ফার্স্ট স্থূলকোণী ত্রিভুজ তুমি কিভাবে প্রমাণ করবা, তোমাকে প্রমাণ করতে হবে নিশ্চয়ই একটা কোণ স্থূলকোণ হবে। কোন কোণটা স্থূলকোণ হবে জানো, ত্রিভুজের যেই বাহুর দৈর্ঘ্য বড় তার যে বিপরীত কোণটা আছে না সেটা স্থূলকোণ হবে। সবসময় কি মনে রাখবা, বৃহত্তম বাহুর বিপরীত কোণ স্থূলকোণ হওয়ার সুযোগ আছে। মানে এখানে তাহলে আমি নোট লিখে দিই একটা, সেটা হচ্ছে মনে রাখবা স্থূলকোণী ত্রিভুজে, স্থূলকোণী বা এভাবে লিখো, ত্রিভুজের বৃহত্তম বাহুর, ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণের মান বৃহত্তম হয়, বিপরীত কোণের মান বৃহত্তম হয়। সরি ভাই, লেকচারটা একটু বড় হচ্ছে, এক্সট্রিমলি সরি এজন্য, কারণ সব মেথড শেষ করে দিতে যাচ্ছি, কেমন, এটা মনে রাখবা। তাহলে দেখো তাহলে কি হবে, এখানে খেয়াল করো, আসো এখানে আমার বৃহত্তম বাহুর দৈর্ঘ্য হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে সি বাহু, তাহলে সি বাহুর অপোজিট কোণ কোনটা, সি কোণ। তাহলে আমাকে দেখাইতে হবে সি কোণটা হচ্ছে একটা স্থূলকোণ, সেটা আমাকে মান বের করতে বসে। তাহলে সলিউশন, তো তুমি কিন্তু এগুলো লিখবা আগে যে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য এত এত এত, তাহলে স্থূলকোণ হইলে এই যে বাহু দৈর্ঘ্য 7 তার বিপরীত কোণটা স্থূলকোণ হবে। তো এইভাবে তাহলে আমরা চলো প্রমাণ করি এরপরে। তাহলে এখানে আমরা cos c বের করব, তাহলে cos c ইকুয়াল টু কত, এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আমি চাইলে ডাইরেক্ট ভ্যালু বসাই দিতে পারতাম, বাট তোমাকে একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি, ডিভাইডেড বাই 2ab, ডিভাইডেড বাই কত করবো এখানে 2ab, ডিভাইডেড বাই 2ab, তাহলে মান বসাই দাও এখানে। তাহলে মান বসাই দিলে কত পাবা দেখো, এখানে আসবে আমাদের কত 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 3 ইন্টু 5। তাহলে এখানে দেখো তুমি তাহলে সি এর মানটা কত পেয়ে যাও। তাহলে চলো ক্যালকুলেশন করি, 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 3 ইন্টু 5, তাহলে আসবে মাইনাস হাফ, মাইনাস হাফ মানে সি ইকুয়াল টু কত 120 ডিগ্রি। তাহলে দেখো এটা কিন্তু 120 ডিগ্রি আসছে, তার মানে একটা কোণ 120 ডিগ্রি মানে যেটা 90 ডিগ্রি থেকে বড়, তাই অবশ্যই এটি স্থূলকোণী ত্রিভুজ। কেমন, আমার তাহলে এটা প্রমাণ হয়ে গেছে, হোপফুলি বুঝতে পারছো। তারপর যে ত্রিভুজের দেখাও যে সর্বোচ্চ কোণটির মান এত, দেখো এখানে বলছে হচ্ছে বৃহত্তম বাহু কোণটা, তাহলে আমাকে সর্বোচ্চ কোণটি মানে বৃহত্তম কোণ বের করতে বসছে। তাহলে আগে আইডেন্টিফাই করতে হবে হচ্ছে বৃহত্তম কোণ এ হবে না বি হবে না সি হবে, সেক্ষেত্রে দেখতে হবে তার আগে কোন বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে বড়। আমি দেখতে পাচ্ছি এই, তুমি কিভাবে চেক করবা কোন বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে বড়, যে এক্স এর যে কোনো একটা ভ্যালু পুট করে দেখো, এক্স এর ভ্যালু তুমি হচ্ছে ধরো 2 পুট করে দেখো, 2 পুট করো, দেখবা সবচেয়ে বেশি ভ্যালু আসছে এই ভ্যালুটাতে, তাহলে এটাই সবচেয়ে বড় দেখবা, বুঝছো। তুমি এক্স এর ভ্যালু যে কোনো একটা ভ্যালু পুট করো, জিরো বাদে আর কি, কারণ জিরো পুট করলে এই দুইটা ভ্যালুর মান সমান আসবে, জিরো বাদে 1 পুট করে দেখো, 2 পুট করে দেখো, দেখবা কোন ভ্যালুটা হচ্ছে বড় আসতেছে এ। তাহলে সর্বোচ্চ কোনটা হবে বলো তো, সর্বোচ্চ কোণ হবে বড় হাতের এ, সর্বোচ্চ কোণটা হবে এটা হবে বড় হাতের এ। তো এখান থেকে তুমি কি ইউজ করবা, কি বের করবা, বড় কজ হয়, সূত্র বসাবা, সূত্র বসায় বের করবা, দেখবা এ ইকুয়াল টু কত আসতেছে 120 ডিগ্রি। এটা তুমি নিজে ক্যালকুলেশন করবে, এটা ক্যালকুলেশনের ব্যাপার, মেইন পার্ট থিওরি পার্ট আমি তোমাকে ধরাই দিছি, বাকিটা ক্যালকুলেশন। সো এটা তুমি বাড়ি কাজ করবা, বুঝতে পারছো। তারপরে যাই, তো কিভাবে চেক করবা কোনটা বড়, যে কোনো এক্স এর ভ্যালু এমন ভ্যালু পুট করবা যেটার জন্য এই তিনটা বাহু দৈর্ঘ্যই ডিফারেন্ট মান দেয়। তুমি যদি এক্স এর মান এখানে 0 পুট করো তাহলে এ আর বি এর মান সমান চলে আসবে। তো জিরো বাদে ধরো তুমি 2 পুট করবা বা 1 পুট করো বা 3 পুট করো, দেখো কোনটা বড় আসে। নেগেটিভ পুট করিও না, কারণ বাহুর দৈর্ঘ্য নেগেটিভ হয় না। তারপরে সেমভাবে বৃহত্তম কোণ বের করতে বসছে, ক্ষুদ্রতম কোণের সমষ্টি বের করতে বসছে। এটা চলো আমি করে দিয়ে আসি একটু করে। যেমন বৃহত্তম বুঝতেই পারতেছো সবচেয়ে এখানে বড় কোণটা হবে, এটা হচ্ছে বড় হবে সি, এটা হচ্ছে বড় হবে, তাহলে এই বৃহত্তম কোণ এখানে কোনটা হবে, কোণ সি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে বড় হবে, তাহলে কোণ সি বের করতে বসছে, কোণ সি বের করবা। তাহলে আচ্ছা আমি তোমাকে ধরাই দিই জাস্ট পার্টটা,
একটা ক্যালকুলেশন করে দিই সামান্য আমি, সমস্যা নেই। তাহলে কোণ সি কত হবে? কোণ সি হবে এই যে তোমার এইটা স্কোয়ার যোগ এটাকে স্কোয়ার, এম স্কোয়ার যোগ এন স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার, তাহলে এম স্কোয়ার মাইনাস এম এন মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড বাই 2mn। তাহলে কত হবে এখানে? আমি আর লেখাগুলো লিখতেছি নাকি, কোনটা বৃহৎ, তুমি লিখবে এটা বৃহত্তম বাহু, পরে লিখবা এটা বৃহত্তম বাহু কেন, এম এন এর মান পুট করে দেখাবা, পরে বলবা যেহেতু এটা বৃহত্তম বাহু তাহলে এটার বিপরীত কোনটা হবে? বৃহত্তম কোণ। ঠিক আছে, তাহলে এখানে কি আসবে দেখো, এটা থেকে এটা বাদ, এটা থেকে এটা বাদ, মাইনাস এম এন, তাহলে মাইনাস হাফ আসবে। তাহলে এখানে বৃহত্তম কোণের মান কত ডিগ্রি? 120 ডিগ্রি। তাহলে বৃহত্তম কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। আরেকটা কি বের করতে বসে? ক্ষুদ্রতম কোণগুলো সমষ্টি বের করতে বসে, এ প্লাস বি বের করতে বসে, এ প্লাস বি। তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস সি, তাহলে এটা হবে 60 ডিগ্রি। তাহলে ক্ষুদ্রতম কোণের সমষ্টি কত? 60 ডিগ্রি। বুঝতে পারছো? ক্ষুদ্রতম কোণের সমষ্টি হচ্ছে 60 ডিগ্রি। তারপর যাই, এগুলা এটা পারবা, এটা নিজেরা ট্রাই করবা, এটা পারবা, ইজি অঙ্ক একদম, এটা করাই দেওয়ার কিছু নাই, এটা তুমি পারবা, এটা বাড়ি কাজ থাকবে। এটাও পারবা, কেমন? এটাও পারবা, ইজি অঙ্ক এগুলা, এই যে একদম পান্তাবার টাইপের ম্যাথ। কোণ বেশি দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বসে, তাহলে তুমি কি করো? আগে এই কোণগুলো ইউজ করে বাহুর দৈর্ঘ্য বের করো, সাইন সূত্র দ্বারা, সাইন সূত্র দ্বারা বের করে বাহুর দৈর্ঘ্য। এখানে কি ইউজ করবা বলো তো? এখানে যেহেতু একটা অ্যাঙ্গেল, দুইটা অ্যাঙ্গেল জানো, এর মানও তুমি কিন্তু একটু জানো। আসলে এর মান কত হবে? 180 থেকে 45 আর 60 বাদ দিবা, তাহলে এর মান পেয়ে যাবা। তো সবগুলো অ্যাঙ্গেল তুমি জানো, তাহলে বাকি বাহুগুলোর দৈর্ঘ্য বের করো, পরে তুমি এরিয়া এমনি বের করতে পারবা। সো এটা আমি আর করে দিচ্ছি না, এটা তোমার বাড়ির কাজ থাকবে। তারপর এটা মেবি আমাদের লাস্ট অঙ্ক, আমি একটু পানি খাইনি, পানি খেয়ে আমি শুরু করতেছি। এটা আমাদের লাস্ট অঙ্ক, এটা আমাদের লাস্ট অঙ্ক। একটা সেকেন্ড জাস্ট, আর 10 মিনিট লাগবে। দেখো কি বলতেছে এখানে, ত্রিভুজের বাহুগুলো সমান্তর প্রগমন মুক্ত হলে দেখাও যে তোমার এখানে এই যে কটের যে অ্যাঙ্গেলগুলো আছে না, এরাও তাহলে কী হবে বলো তো? সমান্তর প্রগমন মুক্ত হবে, সেটা তোমাকে দেখাইতে বলছে। ঠিক আছে, চলো আমি দেখানোর চেষ্টা করি, আসো। আচ্ছা খেয়াল করো, ত্রিভুজের বাহুগুলো সমান্তর প্রগমন মুক্ত, এর মানে কি? এর মানে হচ্ছে, ধরো ত্রিভুজের বাহু করো, কোনটা কোনটা হয়? এ বি সি হয়। সমান্তর প্রগমন মুক্ত মানে কি বলতো? এই যে এই দুইটার মধ্যে ডিফারেন্স যা, এই দুইটার মধ্যে ডিফারেন্সও কি ঠিক তাই, তাই না? যেমন 2, 4, 6 এটা সমান্তর প্রগমন মুক্ত, 2, 5, 8 এটা সমান্তর প্রগমন মুক্ত, মানে দুই পাশাপাশি দুইটার মধ্যে ডিফারেন্স কী হবে বলতো? সমান হবে। তাইলে সমান্তর, আমি যদি তাহলে এখানে সলিউশন লিখতে চাই, তাহলে আমি এখানে লিখবো ত্রিভুজের বাহুগুলো যেহেতু এবিসি এবং এটা সমান্তর প্রগমন মুক্ত, তাহলে সমান্তর প্রগমন মুক্ত হলে কী হবে বলতো একটু করে? এই দুইটার মধ্যে যে ডিফারেন্স, বি এবং এ এর মধ্যে যে ডিফারেন্স, সি এবং বি এর মধ্যে সেম ডিফারেন্স থাকবে। দেখো এটা বুঝতেছো কিনা? মানে এটার মধ্যে ডিফারেন্স যদি কে হয়, এটার মধ্যে ডিফারেন্স কী হবে? কেই হবে। এটা কি বুঝতেছো? এ থেকে বি যতটুকু বড়, বি থেকে সি ঠিক ততটুকু বড় হবে। কারণ 2, 5, 8 দুটার মধ্যে ডিফারেন্স 3 করে করে, তার মানে 5 থেকে তুমি 2 বাদ দাও, 8 থেকে তুমি 5 বাদ দাও, সেম আসতেছে। তাহলে বি থেকে এটা থেকে তুমি এটা বাদ দাও, কে আসবে, এটা থেকে এটা বাদ দাও, কে আসবে। তাহলে এই দুটো ডিফারেন্স আর এই দুটো ডিফারেন্স কি? সমান। বুঝতে পারছি আমরা? এটা এটা মানে হচ্ছে সমান্তর প্রগমন মুক্ত। এটা কি? এটা মানে হচ্ছে কি বলতো? সমান্তর সমান্তর প্রগমন ভুক্ত। ঠিক আছে, ওকে। তাহলে এবার দেখো, এবার আমাকে প্রমাণ করতে হবে তাহলে কটের এগুলো, এই অ্যাঙ্গেলগুলো সমান্তর প্রগমনভুক্ত, তার মানে আমাকে কটেরও এরকম একটা ফরম্যাট আনতে হবে। এরকম আনলে আমি কি বলতে পারবো? যে কটের অ্যাঙ্গেলগুলো সমান্তর প্রগমনভুক্ত। বাট বাহুর দৈর্ঘ্য থেকে কটে কিভাবে যাওয়া যায়? ওই যে হাফ অ্যাঙ্গেল ফর্মুলা পড়ে আসছো, হাফ অ্যাঙ্গেল ফর্মুলার মাধ্যমে তুমি যেতে পারো। কিভাবে করবা? এস লাগবে তোমার এখানে। তাহলে একটা কাজ করি আমরা, এখানে আমরা একটা কাজ করি, এটাকে আমরা এভাবে লিখতে পারি না? দেখো তো, আমি চলো এই পাশেও একটা এস প্লাস এস আনলাম, এস প্লাস এস আনলাম, বা একটা কাজ করি এস মাইনাস এস আনলাম, আসো, কারণ আমার এসকে লাগবে। আর আমি ডান সাইডেও একটা এস মাইনাস এস করে দিলাম, তাহলে প্লাস সি মাইনাস পি। দেখো তো এটা করা যায় কিনা? কারণ আমার টার্গেট হচ্ছে এখান থেকে কটে যাওয়া, কটে যাওয়ার জন্য হাফ অ্যাঙ্গেল ফর্মুলা লাগবে, হাফ অ্যাঙ্গেল ফর্মুলার জন্য আমার এস লাগবে, হাফ অ্যাঙ্গেল ফর্মুলার জন্য আমার কি লাগবে? এস লাগবে। ওকে, এটা করলাম, করার পরে দেখো তো এটাকে আমি ভেবে লিখতে পারি যে এস মাইনাস এ প্লাস, সরি প্লাস না লিখে মাইনাস লিখি, কারণ এই মাইনাস আছে ডিফারেন্স, মাইনাস এস মাইনাস বি
এটাকে লেখা যায় কিনা দেখো তো, খেয়াল করো, এস মাইনাস এ করলাম, মাইনাসটা কমন নিলাম, এস মাইনাস বি করলাম, কারণ বি এর আগে প্লাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। সেমভাবে দেখো তো এটা কীভাবে লিখতে পারি কিনা, এস মাইনাস বি মাইনাস এস মাইনাস সি। কেন করতেছি একটু পরেই টের পাবা জিনিসটা কেন করতেছি। বেসিক্যালি এই যে কট এটাতে আনার জন্য, আর কিছুই না। কোথায় আনার জন্য? কটে আনার জন্য। এটা কি এইভাবে লেখা যায় দেখো তো একটু করে, এই জিনিসটা এভাবে লেখা যায় কিনা। কি করছি বলো তো, এখানে ফার্স্টে আগে ওই এস আর এস আনছি, এস আর এস আনছি, পরে একবারে এস মাইনাস এ করছি, আর এই এসের সাথে মাইনাস কমন নিয়ে এস মাইনাস বি করছি। সেম কাজটা ওইখানেও করছি, এস মাইনাস বি আবার মাইনাস কমন নিয়ে এস মাইনাস সি। তাহলে দেখো এইবার আরেকটা জিনিস জানি কি আনতে হয়, ডেল্টা আনতে হয় হাফ অ্যাঙ্গেল ফর্মুলায়। তাহলে আমি এখানে ডেল্টা আনবো একটা। এই যে দেখো তো, তোমাকে আজকে শিখেছি না আমি হাফ অ্যাঙ্গেল ফর্মুলা, আমি যদি তোমাকে একটু মনে করে দিই, দেখো হাফ অ্যাঙ্গেল যে ফর্মুলাটা ছিল কোথায়, একটু মনে করে দিই, দেখো এই যে দেখো এখানে এস মানে ওই এক সেকেন্ড, এটা কি টেনেরটা না, হ্যাঁ ওই যে এস মাইনাস এ, আবার এখানে কিন্তু ডেল্টা বাই এস ছিল আর কি, কেমন ডেল্টা ডিভাইডেড বাই এস ইন্টু এস মাইনাস এ, ওরকম একটা জিনিস আমরা আনবো এখন এখানে দেখো। বাট কটের জন্য কিন্তু ডেল্টাটা উপরে ডেল্টাটা নিচে হইতো, কটের জন্য কী হবে, ডেল্টাটা নিচে হবে। মানে আমি জিনিসটাকে এভাবে করতে পারি কিনা দেখো এবারে, এতটুকু তো আমরা সবাই বুঝতে পারলাম। একটা কাজ করি, সবার সাথে আমি এস বাই ডেল্টা দিয়ে গুণ করলাম, সবার সাথে আমি কী করি, এস বাই ডেল্টা দিয়ে গুণ করি। সবার সাথে আমি এখানে এস বাই ডেল্টা দিয়ে গুণ করলাম, সবার সাথে আমি এখানে এস বাই ডেল্টা দিয়ে গুণ করলাম, সবার সাথে আমি এখানে এস বাই ডেল্টা দিয়ে গুণ করতেছি। দেখো আমার কিন্তু এবারে জাস্ট তোমার সূত্রটা মনে রাখলেই চলবে, বুঝছো, এস বাই ডেল্টা দিয়ে গুণ করলাম। কারো কোনো আফসোস আছে বা কারো কোনো দুঃখ আছে এটাকে যদি করি আমরা, সবাইকে এস বাই ডেল্টা দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এখন দেখো তো এই জিনিসটাকে আমি কি লিখতে পারবো, কট এ বাই টু। তাহলে এই জিনিসটাকে আমি লিখতে পারবো কট অফ এ বাই টু মাইনাস এটাকে লিখতে পারবো কট অফ বি বাই টু ইকুয়াল টু এটাকে লিখতে পারবো কট অফ বি বাই টু মাইনাস এটাকে লিখতে পারবো কট অফ সি বাই টু। বাট ভাই সমান্তর হওয়ার জন্য তো বি মাইনাস এ হওয়া লাগে, আর এখানে সি মাইনাস বি হওয়া লাগে। তাহলে উভয় পক্ষকে মাইনাস কমন নিয়ে উভয় পক্ষে মাইনাস ওয়ান দিয়ে গুণ দাও, তাহলে কি আসবে তখন, সেই ক্ষেত্রে যদি তুমি মাইনাস ওয়ান দিয়ে যদি গুণ দাও তাহলে সেই ক্ষেত্রে এটা আগে চলে আসবে। তাহলে এখানে হবে কট অফ বি বাই টু মাইনাস কট অফ এ বাই টু, তাহলে এটাও আগে চলে আসবে, কট অফ সি বাই টু মাইনাস কট অফ বি বাই টু। শেষ। এই যে দেখো, তাহলে এখান থেকে কি প্রমাণ হয়ে গেছে, যেহেতু এইটার ফরম্যাটে চলে আসছে দেখো, তাহলে আমি বলতে পারি এই তিনটাও কিসে আছে, সমান্তর প্রগমনভুক্ত আছে। তাহলে মানে সুতরাং কট এ বাই টু কট বি বাই টু কমা কট সি বাই টু সমান্তর প্রগমন ভুক্ত। বোঝা গেছে? সো এটাই কিন্তু আমার কাছে এখানে আনসার। হোপফুলি অঙ্কটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। তাহলে এর মাধ্যমে আমার কি শেষ হয়ে গেল, 7-এর জি, মানে আমাদের ত্রিকোণমিতি কিন্তু পুরো চ্যাপ্টার আসলে শেষ। ঠিক আছে, ত্রিকোণমিতি আমাদের পুরো চ্যাপ্টার শেষ। এখন আমাদের জাস্ট একটা সিকিউ সলভিং ক্লাস, যদিও সিকিউগুলো আমরা সবগুলো ফাঁকে ফাঁকে করাই দিছি, বাট অ্যাকচুয়াল সিকিউ তো করানো হয় নাই খুব একটা। তাই আমরা সিকিউ সলভিংটা তোমার হচ্ছে যে অবশ্যই নিব, এবং এর সাথে সাথে ওই যে একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট MCQ ক্লাসও আসবে। সো দুইটা ক্লাসের মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটা পুরো, এমনি চ্যাপ্টারটা শেষ, তুমি এখন দিয়ে সব পারবা। ঠিক আছে, আশা করি চ্যাপ্টারটা অনেক এনজয় করছো। একটু দেরি লাগছে, অনেক দেরি লাগছে, এই জন্য আমি তোমাদের কাছে মাফ চাচ্ছি, বা তোমাদের কাছে আসলে ক্ষমা প্রার্থী, অনেক আসলে সময় লাগাইছি কেমন। সো আমাদের কিন্তু অলরেডি এসে কিন্তু আমাদের কেমিস্ট্রি সাইকেল কিন্তু চলতেছে 26 ব্যাচের। সো তোমরা চাইলে এখানে অ্যাডমিট দিতে পারো কেমন। সো ভালো থাকবে সবাই, দেখা হবে সাইকেলগুলোতে। যাই তাহলে, আসসালামু আলাইকুম।